অর্জুন, অর্জুন হচ্ছে গরুর বাচ্চা। গরু দিয়েছে তার বাচ্চাকে, কৃষ্ণরূপ গরু কে দিয়েছে? তার বাচ্চা অর্জুনকে। কৃষ্ণকে গরু বলিনি কিন্তু, বোঝানোর জন্য বলা হয়েছে, কৃষ্ণ স্বয়ং ভগবান। সেই গরু, সেই মানুষ, সেই তো সেই অর্জুন রূপ বৎসকে দিয়েছে কে? কৃষ্ণ। ঠিক ঠিক বলছি তো? আপনারা কেন খাচ্ছেন? কেন পয়সা আছে বলে কিনে নিয়েছেন বাইরে থেকে? ঠিক ঠিক বলছি তো? কিছু লোক ভাবছে, প্রভুরা ভাবছে কিরকম কিরকম কথা বলছে না, বাস্তব কথাগুলো এইরকম হয়। এই জন্য প্রভুরা যখন কথা বলবে খুব মিষ্টি মিষ্টি কথা, হরিনাম করবেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে চলে যাবেন ভগবত ধামে। যেতে পারবেন না, ওইভাবে যায় না। তো আপনাদের কি করতে হবে? বাস্তবে ফিরতে হবে। পাত্র কে তাহলে? নবম অধ্যায় খুলুন, প্রথম শ্লোক। কারোর ঘাবড়ানোর কিছু নাই, পাত্র যাতে আমরা সবাই হতে পারি সেই কথা বলা হচ্ছে। রাজগুহ্য যোগ হি ভগবান উবাচ ইদন্তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত্তা মোক্ষসে অশুভাত। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে আমি তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। কি বললো এখানে? তোমাকে আমি কেন দিচ্ছি? নির্মৎসর বলে। কে বললো কথাটা? ভগবান বলছে। আর এইখানে কে বললো? আপনি। নির্মৎসর মানে কি? এটা প্রভুরা পড়িয়েছে না? হ্যাঁ, এটা ভালো করেছে, আপনিও ভালো পড়েছেন। এবার শুনুন, নির্মৎসর মানে কি? নির্মৎসর মানে যার মধ্যে মৎসরতা শূন্য। সেটা কি? আমাদের সবার মধ্যে যারা 84 লক্ষ জনিতে ভ্রমণ করছে, এরা সবাই মাৎসর্যপূর্ণ, মাৎসর্য ভরা। মাৎসর্য ভরা ছাড়া কোনো জীব এই জগতে আসে না, আসতে পারে না। মায়া টিকিট দেয় না, ঠিক আছে, ভিসা দেবে না। নির্মৎসর মানে হচ্ছে যার কায়, মন, বাক্য, ইন্দ্রিয় কৃষ্ণগত প্রাণা। যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, নারদমুনি, সতীশ কুমার, এরা নির্মৎসর। নির্মৎসরের প্রমাণ দিই। কৃষ্ণ বলে, এই জগৎ সৃষ্টিকর্তা কে? ব্রহ্মা। ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু পালন করেন এবং ভগবান শিব বিনাশ করেন, তাই তো? কৃষ্ণ বলেছেন গীতাতে, আমি সৃষ্টিও আমি করি, স্থিতিও আমি করি, সংহারও আমি করি। বলুন এবার কোনটা ঠিক? দুটোই শাস্ত্রে আছে, দুটোই ঠিক। কিভাবে ঠিক? হুম, দুটোই ঠিক তো মুখস্থ করেছেন, প্রভু পড়িয়েছে। কিভাবে ঠিক? এটা হচ্ছে ভক্তিযোগ। এবার প্রবেশ করবেন ভিতরে, ভগবান নিজেই, ভগবান বিষ্ণুই আমার সামনে আপনি রূপে বসে আছেন, ঠিক তো? হ্যাঁ, আপনি যে বসে আছেন, আপনি যে বলছেন ভগবান বিষ্ণুই, তাই তো? আপনি বিষ্ণু না, তাহলে কি? পরমাত্মা। এরকম পর্যন্ত মুখস্থ করেছেন আর কি। ভালো বলছেন, ভালো, আপনি খারাপ বলিনি, খুব ভালো বলেছেন। ভিতরে ঢুকুন। আপনার কায়, মন, বাক্য, ইন্দ্রিয় যখন কি হবে? কৃষ্ণগত প্রাণা। ব্রহ্মা জানে আমি কে? আমি কৃষ্ণ। বোঝা গেল? আমি যে সৃষ্টি করছি এটাও কৃষ্ণ।
ব্রহ্মার দ্বিতীয় কোনো অস্তিত্ব উনি কৃষ্ণ থেকে আলাদা রূপে স্বীকার করেন না। এই যেমন আপনি বললেন, আপনাকে যখন আমি বললাম আপনি কি কৃষ্ণ, আচ্ছা এখানে সবাইকে যদি জিজ্ঞেস করি আপনি কি কৃষ্ণ, না না প্রভু তো এটা শেখায় নাই। ভক্তি জীবন শেখানোর জন্য নয়। কেউ ভক্তি করে ভগবানকে প্রাপ্ত হয়েছে এরকম কোনো শাস্ত্রীয় প্রমাণ নাই। ভগবানকে কেউ ভক্তি করে পেতে পারে না, কোনো তপস্যার দ্বারা ভগবানকে লাভ করা যায় না। শুনেছেন কথা? হুম। কোনোদিন কোনো ব্যক্তি তপস্যার দ্বারা ভগবানকে লাভ করতে পারেনি, কারণ তাহলে ভগবান সরাট। সরাট মানে কোনো কিছু সে বশীভূত হবে না। আচ্ছা, সরাটের সংজ্ঞা যদি তপস্যার দ্বারা ভগবান বশীভূত হয়ে যায়, অর্থাৎ আমার হাতের মধ্যে এসে যায়, আমি যা করব তাই করব, ভগবান আমার থেকে কোথাও যাবে না, সবাইকে মেরে ফেলো, এইরকম সংজ্ঞা এসে যায় না। আপনি যাকে পছন্দ করেন না তার হৃদয়ে ভগবান আছেন, আছেন, আছেন। আপনি সনাতনী বলে কি আর সবার হৃদয়ে ভগবান থাকবে না? তা নয়। ঠিক আছে? ভগবানের কাছে সবাই একই, এরা বহির্মুখ। এই জগতের সমস্ত জীব বহির্মুখ। তাহলে তপস্যার দ্বারা যে ভগবানকে পাওয়া যায় না সেটা কি? আমি কিন্তু 60 বলা শুরু করেছি, একই সঙ্গে অনেক শ্লোক হয়ে যাবে। ঠিক আছে? পরপর শ্লোকগুলো গেলে এগোবো, পরের শ্লোকগুলো যাবো, দেখবেন এগুলো কভার হয়ে গেছে। সার ভক্তিযোগ করলেই ভালো। প্রতিটা শ্লোক বলতে গেলে তো একটা শ্লোকে 2 ঘন্টা লেগে যাবে। তো কি হচ্ছিল? ব্রহ্মার ইন্দ্রিয়, কায়, মন সব কিছুই কৃষ্ণময়। দ্বিতীয় কোনো কৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব নেই। শাস্ত্রের শ্লোক আছে অহং ব্রহ্মাস্মি, শুনেছেন? সবাই শুনেছেন? অহং ব্রহ্মাস্মি, শিব অহম, শুনেছেন? শোনেন নাই? শুনেছেন? অর্থাৎ আমি হচ্ছি সেই ব্রহ্ম। ঠিক আছে? আমি ব্রহ্ম মানে আমি কে? আপনি ব্রহ্ম। ব্রহ্ম কি তাহলে? কৃষ্ণ বলেছেন আমি হচ্ছি, আমার থেকে সব কিছু, সমস্ত জীব কোথার থেকে আসছে? আমার থেকে। ক্ষুদ্র রূপে যে জীবাত্মা সে আমি, কৃষ্ণ বলেছেন গীতায়। আর এই যে মায়া দেবী, এটা তমগুণ, শিব থেকে আসছে, শিবশক্তি, তৃতীয় তেজ মরুত বোম, তাই তো? যা দিয়ে আমাদের দেহ তৈরি, স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ। তাহলে এই দেহের মধ্যে কে আছে? কৃষ্ণ আছে আত্মারূপে, তার আত্মারূপে পরমাত্মা রূপে কৃষ্ণ আছেন। আর এই দেহে কে আছে? দেহের মধ্যে মায়া দেবীর। আপনি কোথায় আছেন? আপনি না। আপনি রূপ মিথ্যাহংকার, আমি রূপ মিথ্যাহংকার যখনই ত্যাগ করব, ওই দেহ তখন কৃষ্ণময় হয়ে যাবে, তখন আপনি কৃষ্ণ। ঠিক আছে? অহং ব্রহ্মাস্মি, হেস অহং ব্রহ্মাস্মি, এইটাতে যখন আপনার সিদ্ধি লাভ হয়ে যাবে, তার মানে আপনি কৃষ্ণ। যেহেতু কৃষ্ণ বলছেন এই জগতে, এরপরে আসবে আদিতেও আমি ছিলাম, এই নবম অধ্যায় আছে, মধ্যেও আমি, অন্ত লয়ের পরেও যেটা থাকবে সেটা হচ্ছে আমি, তাই তো? আচ্ছা, সুতরাং কে থাকবে? কৃষ্ণ। তাহলে অহং ব্রহ্মাস্মি, আপনি ব্রহ্ম, কৃষ্ণ ছাড়া জগতে কিছু নাই। যখন এই উপলব্ধি আপনার পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে, এরপরে আপনি সেবা করার জন্য কৃষ্ণ আমার প্রভু। কিন্তু আগেই যদি কৃষ্ণ প্রভু হয়ে যায়, এক না হয়ে, অহং ব্রহ্মাস্মি এই সিদ্ধ না হয়ে, ওই হরিনাম বা ওইটা নিয়ে আপনি এগোতে পারবেন না। এটা নবম অধ্যায়ে বলা হচ্ছে যে তুমি নির্মৎসর অর্জুন, কারণ তোমার মধ্যে এই অহংকার নেই যে আমি কৃষ্ণ থেকে আলাদা। আমাদের সবার মধ্যে এই অহংকার রয়েছে, আমি কৃষ্ণ থেকে আলাদা। আছে? আছে। কৃষ্ণ ভগবান, কি আর আমি হতে পারি? হিসাব করে দেখবেন নিজে বাড়ি গিয়ে। তো সেই জন্য বলছে তুমি শুধু নির্মৎসর। নির্মৎসর কারা কারা নাম বললাম আমরা? আমি, শম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়াসকির, ধর্মরাজ আদিরা সব নির্মৎসর। এই জন্য কৃষ্ণ বলে আমি নারদ রূপে এটা করেছি, আমি করেছি। নারদ মুনি যা কিছু করবে কৃষ্ণ বলবে আমি করেছি। তো এই যে বিদ্যা দিচ্ছে কৃষ্ণ,
এখন শুরু করবেন রাজবিদ্যা। এই বিদ্যা কিন্তু সমস্ত বিদ্যার থেকে, যত রকমের বিদ্যা আছে এইখানে কিন্তু আমরা যে লেখাপড়া করি স্কুলে সেই বিদ্যার কথা বলা হচ্ছে না। কারণ লেখাপড়া করছি যে বিদ্যা, সেটা আপনার মৃত্যুর পরে নষ্ট হয়ে যাবে। এখন যে কৃষ্ণ বিদ্যা দেবে, এটা কখনো আত্মার সঙ্গে থাকবে, কোনোদিন নষ্ট হবে না। এই জন্য বলছে এই বিদ্যা সমস্ত বিদ্যা রাজা। আপনি যখন ঘুমিয়ে থাকেন, আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন কি হয়? নিঃশ্বাস চলে, বুকে হাত দিন, টুপ টুপ করছে না? করছে। আপনি হয়তো পুরা মানে কি বলে সুষুপ্তি, ঘুমিয়ে আছেন, অর্থাৎ আপনি মৃত। শাস্ত্রে আছে ওই সময়কে মৃত বলে বলা হয়েছে। ওই সময় কে থাকে শরীরে? পরমাত্মা, যে আমি আছি বলে চলে, দেখবেন। এবং শ্বাস প্রশ্বাস তখনও চলে। পরমাত্মা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন। এই যে শ্বাস প্রশ্বাস যেটা আপনি নিলেন, এই যে এটা নিচ্ছেন, এটা কিন্তু প্রাণ নয়, এটা বায়ু। ওটা বাহন, ওকে আশ্রয় করে প্রাণ ভিতরে ঢোকে। ঠিক আছে? যে প্রাণের দ্বারা জীব বেঁচে থাকে, প্রাণ ঢুকছে, বেরিয়ে যাচ্ছে কোনটা? বায়ু। বাহন বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকের বাহন আছে। প্রাণ অপান সমানুদান, বানের বাহন বেরিয়ে যাবে। বাহন সবসময় বেরোয়। আপনারা যদি এটা খেয়াল করেন, যারা প্রাণায়াম করেন, দেখতে পাবেন প্রাণায়ামে যদি ভালো অভিজ্ঞতা থাকে, মৃত্যুর 6 মাস আগে আপনি বুঝতে পারবেন প্রাণ আর ঢুকছে না ভিতরে। কি ঢুকছে? শুধু বাহন। বেরিয়ে যাবে কে? সারা জীবন যা সংগ্রহ করছেন, ও বাহন তখন প্রাণ নিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ আপনার থেকে বেরিয়ে যাচ্ছে। তখন ওই ভক্ত বুঝতে পারে আমার মৃত্যু এসে গেছে, ওই দিনে আমার মৃত্যু হবে, কনফার্ম হয়ে যায়। তো এই বিদ্যার দ্বারা আপনি ওটা জানতে পারবেন। সমস্ত বিদ্যার থেকেও পবিত্র, সমস্ত গুহ্য থেকেও অতি গুহ্য। কেন বলা হচ্ছে? অন্য কোনো বিদ্যার দ্বারা আত্ম উপলব্ধি হয় না, কিন্তু এই যে বিদ্যা ভগবান এখন অর্জুনকে দেবেন, এর দ্বারা আত্ম উপলব্ধি লাভ হবে। অর্থাৎ আপনি কে? আপনি কৃষ্ণ, কৃষ্ণই আপনি, এটা আপনি উপলব্ধি করতে পারবেন আগে। তারপরে ওই যে সেবক ভাব বলছে সেটা পরে, আগে আপনি কৃষ্ণ। কারণ কৃষ্ণ ছাড়া, শাস্ত্রে আছে দেবতা হইয়া দেবতার পূজা করিবে, শুনেছেন? কৃষ্ণ কখনো কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির পূজা গ্রহণ করে না। যদি মনে করে কৃষ্ণ আমার থেকে বড়, হবে না। হয় সমান হতে হবে, অথবা কৃষ্ণ থেকে বড় হতে হবে। তাই তো সে কথা বলা হয়েছে যে, কোথায় বলা হয়? চৈতন্য চৈতামিতে, যে আমি মূর্খ সেই বিজ্ঞে, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব? তাই তো? দেব না। আমার কাছে লোক টাকা পয়সা আছে, আমি দেব না। তাকে ওইদিকে যে লাভ নাই, এই দিকে আসুন, আপনার এগোনো যাবে না। তারপরে অর্জুনকে বলেছেন, হে পরন্তপ অচোদ্য ধানা পুরুষ, 3 নম্বর শ্লোক। এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদয় হয়নি, তারা আমাকে লাভ করতে পারে না। তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। শ্রদ্ধা মানে কি? আমরা যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা বা এই লেখাপড়া করে যেটা লাভ হয়, এর দ্বারা ভগবত ভক্তিতে প্রবেশ হয় না। যত সময় পর্যন্ত কৃষ্ণময় এই রাজগুহ্য যোগের দ্বারা তার অন্তরেন্দ্রিয় বহিরেন্দ্রিয় আত্মা কৃষ্ণময় না হবে, যেমনভাবে ব্রহ্মা বিষ্ণু শিব বা নারদ মুনির আছে কৃষ্ণময়, কৃষ্ণ বলেন আমি সৃষ্টি করেছি, ব্যাস পরিষ্কার। ব্রহ্মা বলবে হ্যাঁ প্রভু তুমিই তো করেছো, আমি জানি তো, চেষ্টা তুমি, আমি নই। অর্থাৎ কৃষ্ণ থেকে অভেদ, অভেদ জ্ঞানে কৃষ্ণ এই কথা বলেছেন। নিজের মনে করছেন, কিন্তু আমাদের ওইটা মনে করছেন না।
তো বলছেন ৪ নম্বর শ্লোকে দেখুন, ৪ আর ৫ খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব এখানে রয়েছে বেশি। অব্যক্তরূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। যদিও সবকিছুই আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগস্য যে দর্শন করো, যদিও আমি সমস্ত জীবের ধারক এবং আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। বলে দিল কিন্তু কৃষ্ণ, আমি সৃষ্টি করি সবাইকে। তাহলে কেন এই কথা বলল কৃষ্ণ যে আমি সৃষ্টি করেছি? এক জায়গায় কৃষ্ণ বলেছেন সমস্ত জীব আত্মারূপে আমি আছি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র রূপে আমি জীব, এটা বলেছে। এখন বলল আমি করেও তার মধ্যে নেই, বলেছে। দুই রকম কথা হলো। এইটা দুই রকম কথা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এই গুহ্যযোগে প্রবেশ করতে পারবেন, আর না হলে করতে পারবেন না। কৃষ্ণ বলছেন আমি আত্মা, আবার বলছেন না আমি ওর মধ্যে নেই। আমি সৃষ্টি করি, আমার সৃষ্টি আমি লয় করি। শিব লয় করে, ব্রহ্মা যা সৃষ্টি করে শিব লয় করে। শুনেছেন? ব্রহ্মার কোনো সৃষ্টি শিব লয় করে না, এটা শাস্ত্রে রয়েছে। এই পরস্পর বিরুদ্ধ তত্ত্বর যদি আপনি সমন্বয় করতে পারেন, সমন্বয় সাধন, তাহলে সেখান দিয়ে আপনি ভক্তিযোগে শ্রদ্ধা উদয় হবে। তখন কৃষ্ণ সবার আগে দরকার, ব্রহ্মা সৃষ্টি করছে। কি সৃষ্টি করে ব্রহ্মা? কৃষ্ণ তো সব সৃষ্টি করেই রেখেছে। মায়া কৃষ্ণ থেকে আসছে, আমাদের শরীরে যা আছে মায়া। আত্মা কৃষ্ণ, নিজে ক্ষুদ্রাংশে জীব। তাহলে ব্রহ্মা কি সৃষ্টি করেছে? ৮৪ লক্ষ জনির যে ডিজাইন ব্রহ্মা সৃষ্টি করেছেন, মানুষ এরকম হবে, এই সৃষ্টি হবে, এইটা হবে। এইবার জীবদেহ সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি হওয়ার পরে বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু পালন করছেন। পালন করার পরে নাশ করছেন। কি নাশ হচ্ছে? আপনার মৃত্যুর সময় কি নষ্ট হচ্ছে? কিছু নষ্ট হয় না, কোনো ডিজাইনও নষ্ট হয় না। আপনার মতোই অন্য কোনো জীব কোথাও সৃষ্টি করে দেবে ভগবান। দেখবেন কখন কখনো দেখা যায় একই রকমের দুজন লোক, কখনো দেখা যায় না। কোনো কিছুই নষ্ট হবে না। এই যে আত্মা নষ্ট হন নয়, আর এই দেহের মধ্যে আছে কি? এই দেহেতে কি আছে? ২৬ তত্ত্ব। ২৮ তত্ত্বের মধ্যে ২ তত্ত্ব বাদ। পরমাত্মা আর আত্মাকে বাদ রাখুন, এরা নষ্ট হয় না। বাকি তৃতীয় তেজ মরু বোম থেকে যে এই দেহ সৃষ্টি হয়েছে, দেহ হয়ে গেল। আপনি যা যা করেছেন, যা কিছু মনুষ্য করছে, বা ওই পঞ্চতত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে বিকারগ্রস্ত যেগুলা, এটার সঙ্গে এটা মিশিয়ে। কিরকম বিকারগ্রস্ত? মানে দুধ বিকারগ্রস্ত হয়ে দই হচ্ছে, তাকে বিকার বলে। ভগবান সৃষ্টি করেছেন, এখানে আসবে নবম অধ্যায়ে সেই শ্লোক, যে পবিত্র সমস্ত পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি হচ্ছি কে? পবন, হাওয়া। আমরা কত খারাপ হাওয়া ছাড়ি না? একটু একটু পরে থাকে না? কত ড্রেনের গন্ধ থাকে, কত কিছু খারাপ আমরা হাওয়ায় ছাড়ি, কিন্তু পবন সবসময় পবিত্র থাকে। এর গুণ আছে, খারাপটাকে নষ্ট করে। কৃষ্ণ বলছেন তাহলে মানুষ কি সৃষ্টি করলো? ধরুন আমরা যে নোংরা বাইরে বের করছি, তাতে গন্ধ আসছে, মনুষ্য সৃষ্টি, এটা নষ্ট করেন। আমি মনে করছি আমি বড় হয়েছি, বিদ্বান, টাকা পয়সা আছে, এই আমিত্বকে বিনাশ করে দেন কে? ভগবান শিব। যেগুলো ব্রহ্মা সৃষ্ট নয়, যেগুলো সত্য, রজ, মায়া, তম, এই ৩ গুণের সৃষ্ট নয়, এই ৩ গুণ থেকে উৎপন্ন হয়েছে বিকারগ্রস্ত হয়ে যেগুলো, সেগুলো ভগবান শিব
বিনাশ করছেন। ঠিক আছে? তাহলে কিছু নষ্ট হচ্ছে না, যেগুলো দরকার নেই সেগুলো নষ্ট করে দিচ্ছে, আবার নতুন সৃষ্টি হবে। যেমন যখন চাষ হয় মাঠে, ধান কাটা হয়ে গেছে, এবার কি করতে হবে? পালন হয়ে গেছে। চাষি যখন জমি চাষ করে ধান লাগিয়েছে, ওষুধ দিচ্ছে, সার দিচ্ছে, ওটা সৃষ্টি হয়ে তারপরে সারটা দিয়ে বড় বানাচ্ছে, এটা হচ্ছে পালন। কাটা হয়ে গেল, বাড়িতে নিয়ে আসলো, কাজ শেষ বিষ্ণুর, এবার কার কাজ? শিবের। যদি ওই জমি চাষ না করা হয়, লয়, তাহলে কিন্তু আবার ফসল হবে না। হবে? তাহলে বোঝা যাচ্ছে সৃষ্টি স্থিতি লয়ের কেন দরকার হচ্ছে। পরবর্তীতে বলা হচ্ছে যে সমস্ত বায়ু, মানে যত বায়ু যত জায়গায় যায় যেতে পারে। কিরকম ক্ষমতা বায়ুর? কোথায় থাকে বায়ু? আকাশের মধ্যে। আকাশের বাইরে বায়ু যেতে পারে? এর দ্বারা কি বোঝাচ্ছে ভগবান? জীবকে সর্বদা আমি ধারণ করে আছি। এই পৃথিবীকে কে ধারণ করে আছে? অনন্তদেব। জানেন তো? অনন্তদেব তার শক্তিতে সমস্ত জগৎকে ধারণ করে আছেন। তো ভগবান কৃষ্ণ ধারণ করে আছেন, সে কথা বলছেন। তো এখানে বলা হচ্ছে যে যেভাবে এই কল্প ব্রহ্মার দিন শেষ হলে সমস্ত জগৎ নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? শেষ, এই জগতের যখন শেষ হবে তখন কি হবে? সমস্ত মাটি, মাটির আত্মাকে, মাটির আত্মা, মাটির আত্মা হচ্ছে গন্ধ। মাটি থেকে যদি আপনি গন্ধ আলাদা করে নেন তাহলে ওটা জল হয়ে যাবে। ঠিক আছে? জল থেকে, জলের আত্মাকে স্বাদ, জল থেকে যদি আপনি স্বাদকে আলাদা করে নেন তাহলে কি থাকবে? বায়ু। বায়ু থেকে যদি আপনি, বায়ু থেকে স্পর্শ তার প্রাণ, তাকে যদি আলাদা করেন তাহলে কি হয়ে যাবে? ওটা না, হয়নি। জলের থেকে কি নেওয়া হলো? ছাদ, ওটা আগুন হয়ে যাবে। আগুন, আগুন থেকে তার রূপ আলাদা করে নেবেন, কি থাকবে? বায়ু। বায়ু থেকে স্পর্শ আলাদা করে নেবেন ওর প্রাণকে, আকাশ। আকাশের প্রাণ কি? শব্দ। নিয়ে নেবেন, কি থাকবে? কি থাকবে এবার? যেখান থেকে আকাশ সৃষ্টি হয়েছিল, তার থেকে আকাশ সৃষ্টি হয়েছিল তমগুণ, চলে গেল গুণে, অর্থাৎ কৃষ্ণে অবস্থান করে, গুণ কৃষ্ণের। ঠিক আছে? তাহলে কিভাবে লয় হয়ে যাচ্ছে? তো বলছে কল্পান্ত সব আমার মধ্যে আসে। এই প্রসেসে শুধু আমরা দেহ নয়, সব কিছুই চলে যাবে তখন কৃষ্ণের মধ্যে। সবাই বুঝেছেন নিশ্চয়ই? এটা আপনারা আগে শুনেছেন। আবার সৃষ্টি হবে সে কথা বলছেন। যেভাবে লয় হয়েছে এই একইভাবে কৃষ্ণ বলছেন আমার ইচ্ছায় আবার এই জগৎ সৃষ্টি হবে। যেভাবে ধান চাষ আপনারা দেখেছেন, বা যে কোনো চাষ, সৃষ্টি স্থিতি লয়, প্রত্যেকটা সময় প্রতি ক্ষণে ক্ষণে প্রতিটা জীবের মধ্যে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে। জানেন এটা? সৃষ্টি শ্বাস নিচ্ছেন, স্থিতি হয়, ভিতরে থাকছেন, মানে আপনার মধ্যে পালন হচ্ছে, তখন প্রাণ সারা শরীরে কাজ করছে, লয়। এবং প্রত্যেকটা জিনিসের সৃষ্টি স্থিতি লয় চলছে। তো আমরা যখন এই কর্ম করি, কৃষ্ণ বলছেন আমরা কর্ম করছি, বন্ধন হচ্ছে, কৃষ্ণের বন্ধন হচ্ছে না। কৃষ্ণ বলছেন আমাকে স্পর্শ করো না, বন্ধন কেন? কারণ কৃষ্ণ ওই কর্মে আসক্ত নয়। ঠিক আছে? আমরা একটা গাছ লাগাই, তখন কি হয়? গাছটা যেন গরুতে না খায়, গাছটা বড় হবে, আমার মেয়ের বাড়িতে কিছু পাঠাবো, নিজে কিছু খাবো, তাই না?
যদি কারো সুমতি থাকে, ঠিক আছে, ভগবানকে বা মন্দিরে কিছু পাঠিয়ে দেব, ঠিক আছে। এই জন্য আমাদের কর্মবন্ধন হয়, যেহেতু আমিত্ব যুক্ত আছে। আমি শব্দটা কৃষ্ণ বলছেন শুধু আমি ব্যবহার করতে পারি। আমি, কে ব্যবহার করতে পারে? কৃষ্ণ। কারণ কৃষ্ণ নিজে বলেছেন, আমি ছাড়া জগতে দ্বিতীয় কোনো বস্তুর অস্তিত্ব নাই। আর সেই কথাটাকে অনুকরণ করে যে আমার দেহের মধ্যে আমার কিছুই নাই, সব উধারি, ধার করা, কেউ দিয়েছে, কেউ দেহ দিয়েছে, কেউ আত্মা দিয়েছে, কেউ মন বুদ্ধি অহংকার দিয়েছে, শিক্ষক মশাই শিখিয়েছে, গুরু তত্ত্ববিদ্যা দিচ্ছে। আমার বলে কিছু নেই, অথচ আমি বলে করছি আমার, আমি বাড়ি বানিয়েছি, আমি পণ্ডিত। 2 অক্ষর শাস্ত্র জানে কি বলছে? আমি পণ্ডিত। এই পাণ্ডিত্যের অভিমান ওকে আবার 84 লক্ষ জনিতে ফেলবে। বোঝা যাচ্ছে? কৃষ্ণ কেন বদ্ধ নয়? এসব করার পরে কোনো আসক্তি নেই। যেভাবে একটা বাচ্চা অনেক কিছুর মাটি টাটি নিয়ে বাড়ি বানায়, বানায় না? খেলার ঘর বানায়, খেললো টেললো, আনন্দ পেলো, বাচ্চা খুব আনন্দ পায়, দেখবেন ওর মুখে চোখে হাসি, খুব আনন্দ। একটু পরে ভেঙে চুরে ধানের গোলা, চালের গোলা বানালো, ভেঙে চুরে হাঁটা দিল। এই হচ্ছে কৃষ্ণ। ওই তাতে বাচ্চার কোনো কর্মবন্ধন হয় না, কারণ ওর প্রতি আসক্ত নয়। ঠিক সেই রকম কৃষ্ণের কোনো কর্মবন্ধন হয় না। এখানে যারা আমরা আসছি, আমরা ভাগবত কথা শুনতে আসছি, আমি ভাগবত কথা শুনছি কেন? আমার ভক্তি হবে, আমি গোলকে যাব। হরে কৃষ্ণ হরে রাম যেতে পারবেন না, যেহেতু আপনি গোলকে যাবেন, আমিত্ব অভিমান ওখানে রয়েছে, তাই যেতে পারবেন না। এই হরিনাম আপনাকে গোলকে নিয়ে যেতে পারবে না। হরিনামের ওই শক্তি রয়েছে, কিন্তু আপনাকে নেবে না, যেহেতু আমি শব্দটা মাত্র কৃষ্ণ ব্যবহার করতে পারেন। এই আমিত্ব অভিমান আপনি ত্যাগ করে দিন, এই মুহূর্তে আপনি মুক্ত। কোনো হরিনামের ব্যাপার নাই, কিচ্ছুর দরকার নাই, গীতা শোনার দরকার নাই, শুধু আমিত্ব অভিমান ত্যাগেই আপনি এই মুহূর্তে মুক্ত। তো এখানে বলা হচ্ছে, আমি একটা কথা বলেছিলাম, আপনাদের হয়তো একটু ঘাবড়ে গেছিলেন, যে জীব কোনোদিন সাধন ভজন করে ভগবানকে পেতে পারে না, তাই না? বলেছিলেন না? খারাপ লেগেছে আপনাদের। ভক্তি করেও কোনোদিন ভগবানকে লাভ করতে পারবেন না বলেছি, এবং জোর দিয়েই বলেছি। তার প্রমাণটা দেয়া হয়নি, প্রমাণটা দিয়ে দিই। প্রমাণটা হচ্ছে, একটা জীবের আত্মা কৃষ্ণ দিয়েছে। আত্মার মধ্যে কে থাকে? পরমাত্মা। আপনি কোন জন্মে, আপনারা যারা আছেন, কোন তপস্যা করেছিলেন যে পরমাত্মাকে প্রাপ্ত হয়ে গেছেন? করেছিলেন তাকে পাওয়ার জন্য কোনো তপস্যা? পিঁপড়ার মধ্যে, আত্মার মধ্যে পরমাত্মা আছে। কোনো এমন কোনো পিঁপড়া আছে যে তপস্যা করেছিল কোনো কালে, তাই পরমাত্মাকে পেয়েছে? না। কৃষ্ণ এই 22 নম্বর শ্লোকে সেটা বলবে। এখনই 22 নম্বরে যান না, কেন জীব বদ্ধ, কেন জীব কষ্ট পাচ্ছে। কৃষ্ণ বলবে এটা আমি কারণ, বলবে কৃষ্ণ যে আমি কারণ। তো বলছে তপস্যার দ্বারা কোনোদিন কৃষ্ণকে পাবে না, এর অর্থ হচ্ছে ভক্তির দ্বারা কোনোদিন কৃষ্ণকে পাবে না, অর্থাৎ ও কৃষ্ণকে পেয়ে বসে আছে। ঠিক আছে? কৃষ্ণকে পেয়ে আছে, এই যে কৃষ্ণ পরমাত্মা, এই হচ্ছে আত্মা। মুখ পরমাত্মার কোন দিকে আছে? বাইরে। কৃষ্ণকে হৃদয়ে রেখে বাইরের দিক তাকিয়ে আছে। আমার ওই বাড়িটা চাই, ওইটা 7তলা বাড়ি আমার চাই, ওই মেয়েটা খুব সুন্দরী ডাক্তার আছে আমার লাগবে, যা জগতের ভালো জীব, ভালো গুণ আমার লাগবে, আমার বন্ধন। তো কৃষ্ণ আমার হৃদয়ে থেকেও আমার মুখ রয়েছে কোথায়? বাইরে। তাই আমি হচ্ছি বহির্মুখ। আপনি তো কৃষ্ণকে পেয়ে আছেন প্রত্যেকটা জীবের মধ্যে। কৃষ্ণ কিন্তু, এই ভাগবত ভক্তি খুব সূক্ষ্ম জিনিস। এমন কোনো জীব নাই যার আত্মার মধ্যে পরমাত্মা রূপী কৃষ্ণ নাই, যেটা 22 নম্বর শ্লোকে বলবে, এরপরে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার। তাহলে কৃষ্ণকে তো পেয়ে আছে, তাহলে আমি সাধন ভজন করব কেন? আমার যে বহির্মুখতা আছে, এটাকে উন্মুখতা করার জন্য, কৃষ্ণকে প্রাপ্তির জন্য নয়। আমি বহির্মুখ আছি, উন্মুখ হয়ে যাব, অর্থাৎ ফিরে দেখবো, আরে আমি তো কৃষ্ণকে পেয়েই আছি আর কান্না করছি। এই জন্য 84 লক্ষ জনিতে আমি ভ্রমণ করে চলছি। জগতে আমাদের জীবের একটাই মাত্র কে পাওয়ার বস্তু,
যা সে পেয়ে আছে, কৃষ্ণ তার ভিতরে আছে। আর সে কি পেতে চায়? আপনারা সবাই এখানে কি জন্য আসছেন? কেউ ঝিমাবেন না। হিমানি আর ঝিমানি হরিকথা শ্রবণ করলে এসে যায়। এই জন্য যদি মনে করেন আমরা ধ্যানে শুনছি, তো আমি তো ত্রিকালজ্ঞ নই, এই জন্য চোখটা খোলা রাখবেন, বন্ধ করবেন না। কি বলা হচ্ছিল? আপনার এক ঝিমানিতে, আমি ভুলেই গেছি কি বলছিলাম। ঝিমানোর কি শক্তি দেখুন, হরিকথাকে হাইড করে দিল। কি হচ্ছিল? কি বলছিলাম? বহির্মুখ ভজন সাধনের অর্থ হচ্ছে উন্মুখ হওয়া মাত্র। ও কৃষ্ণকে পেয়েই আছে। যদি কেউ এই অভিমানে শুধু থাকে, কোনো হরিনাম লাগবে না, শুধু অভিমান, আমি কৃষ্ণকে তো পেয়েই আছি। এই চেতনাটাই কৃষ্ণ ভাবনা বলে, একে পেয়ে আছেন। এবং আপনাকে কৃষ্ণকে পেয়ে গেলে জগতে আর অন্য কোনো বস্তুকে প্রাপ্তির কোনো দরকার নাই। যাকে পেলে আর কাউকে পাওয়ার দরকার হয় না। কেন? আপনি প্রেম চান, তাই তো? কৃষ্ণের যে অন্তর্যামী, সে হচ্ছে প্রেম, আনন্দাত্মিকা, যাকে আপনারা রাধা বলেন, শ্রীমতী। সে কে আছে? আপনি হচ্ছেন আত্মা, আত্মার মধ্যে আছে পরমাত্মারূপী কৃষ্ণ, তার পরমাত্মা হচ্ছে শ্রীমতী রাধারানী, যে আপনার হৃদয়ে আছেন। শুধু আপনি বহির্মুখ। বোঝা যাচ্ছে পরিষ্কার সবার? এই জন্য উন্মুখ হন। উন্মুখ হতে হলে ব্রহ্মার মতো হতে হবে, শিবের মতো হতে হবে। কি? সে জানে আমার মন, বুদ্ধি, অহংকার, চিত্ত সবই কৃষ্ণ। আমি একটু স্লো চলছি না? তাহলে তো দ্বাদশ একাদশ অধ্যায় পর্যন্ত যাবে না, না? একটু শর্টে যেতে হবে। না, ভক্তিযোগ তো ওইভাবে যায় না। ভক্তিযোগ কারো ঠেলায় এগোয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে এই জগতের সৃষ্টি এবং স্থিতি কেন ভগবান করেন? পরিষ্কার? তো আমি যখন, ভগবান বলছেন, কত নম্বর শ্লোক? এই 11 নম্বর মাত্র। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, 11 নম্বর শ্লোক, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। মূর্খ কারা? যাদের মন, বুদ্ধি, অহংকার, চিত্ত কৃষ্ণময় নয়, যারা ব্রহ্মা বিষ্ণু শিবাদী মহাজন নয়, যারা 40 লক্ষ জনিতে ভ্রমণ করছে, এরা মূর্খ। যারা চায় আমি ভালো থাকবো, আমি কাজ করব, আমি জব করবো, এরা মূর্খ। আমি করব, আমি তো যাদের সঙ্গে জড়িত আছে, এরা মূর্খ। বোঝা গেল? তার মানে আমার সামনে যারা বসে আছে, মোটামুটি আমি সহ সবাই মোটামুটি মূর্খ, কম বেশি। পরিষ্কার? স্বীকার করতে হবে, তাহলে আপনি এগোতে পারবেন সত্যতায়। অন্যথায় আপনি ভেবে রাখবেন আমি শুদ্ধ ভক্ত, সারা জীবনে ভগবানকে লাভ করতে পারবেন না। নিজের বাস্তবতায় ফিরুন, তারপরে বেরুন, অবশ্যই আপনি শুদ্ধ ভক্ত। কৃষ্ণের সবচেয়ে প্রিয় হচ্ছে আপনি, তাই কৃষ্ণ আপনাকে আলিঙ্গন করে রেখেছেন। খেতে পড়তে দিচ্ছে, আপনি বহির্মুখ, তাও কৃষ্ণ খেতে পড়তে সব কিছু দিচ্ছে না? কেন এই গীতা দিয়েছে? অর্জুনকে বলছে যে অর্জুন কেন দিয়েছি জানো? তোমাকেই দিচ্ছি, কে যে তুমি নির্মৎসর। সেটা 22 নম্বর শ্লোকে বলবো, মনে রাখবেন। 22 নম্বর শ্লোক, আমাদের একটাই শ্লোক দরকার আজকে, সেটা 22 নম্বর এই অধ্যায়, তাহলে 3 অধ্যায় কভার হয়ে যাবে। মূর্খেরা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তো পরম ভাবটা কি? পরম ভাব, পরম ভাব হচ্ছে, আগে বলে গেছে কৃষ্ণ, ওটাও 22 নম্বর শ্লোকে পরম ভাব। তো যারা এইরকম ভাবে বহির্মুখ ইন্দ্রিয় যাদের, তারা এরা যা কিছু করে কৃষ্ণকে বাদ দিয়ে, তারা কি করে? এদের সমস্ত, এদের ভালো লাগে কি? রাক্ষসী এবং আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। রাক্ষসী আর আসুরি ভাব কি? সবচেয়ে বেশি আমিত্ব ভাব কাদের? রাক্ষসদের। ঠিক আছে? অসুরদের। দেখবেন যক্ষরা সবচেয়ে ধনের প্রতি আসক্তিকারের। যক্ষ আসবে, নবম অধ্যায় আছে, এরপরে বিভূতি যোগে আসবে, নবম অধ্যায় না, ওটা দশমে আসবে, যে সবচেয়ে বেশি আসক্ত। ওটাও কৃষ্ণ বলবেন, কেন বলছেন ওগুলা? যে আমি ওটা,
সবচেয়ে বেশি আসক্ত হয়ে কৃষ্ণকে কিভাবে লাভ করা যায় সেটা বলবেন, এক এক করে বলছেন। তো যদি আস্তে আস্তে আপনি ভগবত ভক্তি উন্মুখ না হন, তাহলে আস্তে আস্তে আপনার বিমুখতা বেড়ে চলবে, অর্থাৎ আস্তে আস্তে আপনি আসরিক ভাব, অসুরত্ব গুণ লাভ করতে অবশ্যই পারবেন, সেই দিকে আপনি এগিয়ে যাবেন মায়ার কৃপায়। তো পরের শ্লোকে বলছে 13 নম্বর শ্লোক, হে পার্থ। পার্থ মানে কি, কেন সম্বোধন করছেন পার্থ বলে? তুমি আমার পিসির পুত্র। শুধু পিসির পুত্র বলে বলছে না, আগে ও নির্মৎসর অর্জুন, ও সবচেয়ে বড় গুণ। তো বলছে যারা মোহমুক্ত মহাত্মাজন, মোহমুক্ত মহাত্মা, তারা আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করে। দুটো প্রকৃতি, সমস্ত জগৎটাই চিৎ জগৎ, আমরা যেখানে আছি এটা হচ্ছে চিৎ জগৎ, ঠিক আছে? তো আমরা যদিও এখানে সব জড়ো জড়ো বলছি, ভগবান শিবকে জিজ্ঞাসা করবেন যে আপনার যেতে ইচ্ছা করে না ইয়াতে, কোথায়? গোলক ধামে। বলে আমি তো গোলকেই আছি, তাই না? নারদমুনি কোথায় থাকে জানেন? নারদমুনির কথা আসবে এখানে। কোথায় থাকে নারদমুনি? বৈকুণ্ঠে, এখানে থাকে না। নারায়ণ যত রূপে যেখানে যে অবস্থায় থাকবে, নারদমুনি থাকবে। নারদমুনি কখনো নারায়ণকে ত্যাগ করে না, শিবকে ত্যাগ করে না। যেহেতু শিব কৃষ্ণ কথা বলে, অনন্তকে ত্যাগ করে না। যেখানে অনন্ত হরি কথা বলছে, মানে অনন্ত মানে জানেন তো, একজন অনন্ত আছে যার অনন্ত অনন্ত ফনায়। ওখানে ঝগড়া লেগে গেছে কার সঙ্গে? কৃষ্ণ আর বলরামে। চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে, লাখ বলি চলি যায় সিন্ধু তরিবারে। অনন্ত বলছে অনন্ত মুখে যে কৃষ্ণ তোমার সব গুণ আমি বলে শেষ করব। কৃষ্ণ বলছেন চেষ্টা করো, আমি শুনি, দেখ তুমি কতদূর বলতে পারো। কৃষ্ণের গুণ অনন্ত রূপে বেড়ে যাচ্ছে, আর অনন্ত আরো অনন্ত মুখ বিস্তার করে বলেই চলছে, বলেই চলছে। নিত্যকাল আগে শুরু করেছে, নিত্যকাল পর্যন্ত চলেই যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে চিৎজগৎ। এটা কোথায় আছে? পৃথিবীর নিচে। শিব ওখানেই থাকেন সবসময়, কৃষ্ণ কথা, এটাই তার জন্য গোলক। আর যেখানে কৃষ্ণ কথা সেখানেই কৃষ্ণ, সেটাই গোলক। তো দৈবী প্রকৃতি আশ্রয় করেন মানে এই মহাত্মারা কৃষ্ণ কথাই তাদের জীবন। আমরা একেবারে অপরের সঙ্গে যখন দেখা করি, প্রভু ভালো আছেন তো? ওই দিন দেখলাম রাস্তায় গোলমাল হচ্ছিল, কি হয়েছিল? আর গোপীরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, একজনের সঙ্গে একজনের দেখা হলে কৃষ্ণ কোথায়? একদিন না আমি দেখলাম কৃষ্ণ এইভাবে যাচ্ছিল, এইটা করছিল, এখানে না মাখন, ওই বাড়িতে দেখলাম কৃষ্ণের জন্য মাখন পাতিয়ে রেখেছে, এই ফাঁদ পেতেছে। অর্থাৎ ওদের কথা হচ্ছে কৃষ্ণময়, তাই তারা গোলকে থাকে। গোলক আলাদা কিছু নয় এই জগৎ থেকে, এরম নয় উপরের দিকে যেগুলো ছবিতে দেখায়, এটা ঠিক না। যারা এটা দেখায় এটা হচ্ছে অন ক্লাস, ক্লাস অন, মহিমায় উন্নত গোলক। আদ্যাপিও সেই লীলা করে গৌররায়, কোথায় করছে? নবদ্বীপ ধামে। আর নবদ্বীপ ধাম কোথায় থাকে? এটা কি নবদ্বীপ ধাম? অবশ্যই নবদ্বীপ ধাম বিভু, তার বাইরে কিছু নেই, সবই তার মধ্যে আছে। যদি এই চেতনা থাকে আপনি নবদ্বীপ ধামেই আছেন এখানে থেকে। ওই চেতনা যাদের না থাকে তারা নবদ্বীপ ধামে থেকেও নবদ্বীপ ধামে নেই, ঠিক আছে? আর ওইদিকে যে লাভ নাই। তো যারা দৈবী প্রকৃতি আশ্রয় করে, অর্থাৎ যাদের কায় মনো বাক্য কৃষ্ণময়, তারা দৈবী প্রকৃতি। আর যাদের সেটা নয়, যারা বহির্মুখ, যারা আমরা, তারা হচ্ছি ওটা নয়। আর মহাত্মারা ওইটা জেনে কৃষ্ণকে ভজন করছে, অর্থাৎ আর ওইটা না জেনে যদি কৃষ্ণকে ভজন করেন তাহলে আপনার ভজনে কাজ লাগবে না। কাজে লাগবে না কেন? ভিতরে প্রবেশ করছে না। অর্থাৎ বদ্ধজীবের কোনো ভজন হয় না কখনো, মুক্তির পরে ভগবত ভজন শুরু হয়। আপনি যৎসময় পর্যন্ত আপনার অভিমান থাকবে আপনি বদ্ধ, কোনো গীতা পাঠ সহস্রকালেও আপনার কোনো ফল দিতে পারবে না। আগে মুক্ত হতে হবে। অলরেডি আপনি মুক্ত। জীবকে ভগবান মুক্ত করে সৃষ্টি করেছেন, বদ্ধ করে সৃষ্টি করে নাই।
গীতায় বলা হচ্ছে আত্মার কি লক্ষণ বলা হয়েছিল দ্বিতীয় সাংখ্যযোগে? আত্মার কোনোদিন কেউ বেঁধে রাখতে পারে না। পারে? পারে না। আত্মা মুক্ত করেই ভগবান সৃষ্টি করেছেন। কিন্তু যেটা 22 নম্বরে বলা হবে বাকিটা কে কেন জীববদ্ধ, কিছু জীববদ্ধ হয়ে গেছে, অল্প কিছু জীব, এটা সংখ্যা কত তাও বলে দেবে ওইখানে 22 নম্বর শ্লোক, তো মনে রাখবেন। তো বলা হচ্ছে ওই সাধুরা কি করে? যত্নশীল হয়ে নিরন্তর সততং কীর্তয়ন্তমাং, খুব ভালো শ্লোক এটা। যতন্তস্য দৃঢ়বতা নমস্সন্তস্য মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। তারা কি করে রে? সেই মহাত্মারা, অর্থাৎ আপনি যদি মহাত্মা হতে চান, অলরেডি আপনি মহাত্মা, আপনি শুধু জানেন না তাই। প্রতিটা জীবই মহাত্মা, মহান আত্মা। মহান আত্মা কেন? তার হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপী কৃষ্ণ আছেন, যে কৃষ্ণের হৃদয়ে প্রেম রূপী শ্রীমতী রাধারানী আছেন, যেটা 22 নম্বর শ্লোকে বলবে। তাই আপনার মহাত্মা, কিন্তু আপনি ভাবছেন আমি দুরাত্মা, আমি পাপী, তাই যাই ভাগবত কথা শুনতে, যাতে পাপ মুক্ত হতে পারি। এই হচ্ছে আপনার বন্ধনের একটা মাত্র কারণ। ঠিক আছে? তাহলে আপনারা মহাত্মা, যদিও মহাত্মার মতো আচরণ করছেন না, হৃদয় থেকে মানছেন না, তো কোনো কাজ হবে না আমার কথা শ্রবণ করে। ওটা নিজস্ব ব্যাপার। ভগবত ভক্তি হচ্ছে নিজের ব্যাপার। উন্মুখ হওয়াটা কারোর কথায় হয় না, নিজে প্রচেষ্টা লাগবে। ভগবান কি করবেন? ভগবান তো আপনাকে দিয়েই রেখেছেন নিজেকে। কৃষ্ণ থেকে বড় দাতা কোনো জগতে কোনোদিন কেউ ছিল না, না হবে। কারণ কৃষ্ণ পরমাত্মা রূপে সবার হৃদয়ে আমাদের আছে, নিজেকে দিয়ে দিয়েছে আমাদের। এর থেকে বেশি আপনি কি চান? জীবের আর কি চাই? কি চাহিদা আছে আপনাদের? আর কৃষ্ণকে পাওয়ার পরে আর চাহিদা আছে? হরে কৃষ্ণ। কি বললাম বলেন তো? হিমানি আর জিমানির দুটো বোন, ওদের খুব, ওরা কিন্তু কৃষ্ণলীলায় অংশগ্রহণ করে। এরা কৃষ্ণলীলার পার্শ্বদ, ওগুলো এখন বলবো না, তাহলে এগোতে পারবো না। মহাত্মা মানে নিরন্তর ভক্তিযোগ যাপন করেন, অর্থাৎ আসক্ত। নিরন্তর করেন মানে আমি নিরন্তর জপ করব, বই পড়বো না, আসক্ত ভিতর থেকে। গোপীরা কোনোদিন বই পড়ে না, কোনোদিন ভাগবত কথাও শোনে না, কিন্তু কৃষ্ণের প্রতি সবচেয়ে বেশি আসক্ত। নারায়ণ থেকেও বেশি আসক্ত গোপীরা, জানেন? সবচেয়ে বড় ভক্ত গোপীরা, নারায়ণও নয় কৃষ্ণের এতটা বড় ভক্ত। কৃষ্ণ নিজেও তার অতটা বড় ভক্ত নন যতটা গোপীরা। কৃষ্ণ অবাক হয়ে দেখে এদের, কিরকম ভক্ত এরা। কেউ কথা বলবেন না, এই সাইডে একটু একটু সাইড করে বসুন, তাহলে যারা আসছে বসতে পারবে। কেউ কথা বলবেন না। কেউ কথা বলছেন? মাতাজিরা কথা বলেন না, শুধু আমি একা কথা বলবো। এখন শেষে প্রশ্ন করবেন। প্রভু আমার কাছে কিন্তু ঘড়ি নেই, ঠিক আছে? তো বলে দেবেন। আর জ্ঞানযজ্ঞ না চাপ্পান্নে, অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক 15 নম্বর শ্লোকের দিকে তাকান, চোখ খুলে, বন্ধ করে না। কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, এটা একটা প্রসেস, ঠিক আছে? কেউ মনে করবেন না অভেদ চিন্তাটা এটা শাস্ত্রে রয়েছে। কে দিয়েছে? কৃষ্ণ। এই যে আছে না 5টা মত আছে ভগবানকে লাভ করার। বোম্বের দিকে, পুনের দিকে যাবেন, ওখানে সবাই গণেশের পূজা করে, জানেন তো? গণেশকেই ভগবান বলে জানে। ওইটা কি ভুল? পরিষ্কার হবে আজকে 10ম অধ্যায়। ওটা 10ম অধ্যায় করছি, চলছে, কিন্তু পরে বলবেন না আমি এগিয়ে যাচ্ছি। 10ম অধ্যায় বলছি, একসঙ্গে সবগুলো চলছে। তো কেউ যদি গানপত্যকে বলে, যদি কেউ গানপত্য করে, ওই মতে আছে গণেশকে ভগবান বলে পূজা করছে,
এবার দেখুন গণেশ ভগবানের বিভূতি, প্রধান বিভূতি। গণেশ কোথায় থাকে? কোথায় থাকে? নারদ মুনির মতো, যেখানে কৃষ্ণ শিব থাকবে সেখানেই থাকবে। একটা কৃষ্ণ, একটা গণেশ আছে যে সবসময় বোঝে, বোঝে কৃষ্ণ যেখানেই যাবে সেখানেই থাকে। রাধারানীর গণেশ ওটা, ঠিক আছে? শুধু রাধারানীর গণেশ, রাধারানীর ময়, ও রাধারানী ছাড়া কিছুই বোঝে না গণেশ, বুঝতে পারছেন? শিবপুত্র শুধু গণেশ তাই নয়, ওর ভাব আছে আলাদা আলাদা। গণেশের অনন্ত রূপ আছে। গানপত্য, ওই গানপত্য ধরুন কেউ করছে, কেউ গণেশের ভক্ত, আপনি যদি বৈষ্ণব হয়ে ওকে বলেন দূর গণেশের পূজা করছে, আপনি কি ভক্তি জীবন করে ভগবানকে লাভ করতে পারবেন না। কারণ গণেশ থেকে বড় ভক্ত নাই কৃষ্ণের। আচ্ছা, আপনি একটা ভক্তের চরণে অপরাধ করে ফেললেন, এমন ভক্ত কৃষ্ণ কোনোদিন আপনার চরণে আর তাকাবে না, যতই হরিনাম করেন। কারণ গানপত্য যে প্রসেস, ওটা কৃষ্ণ দিয়েছে। বিহারের দিকে দেখবেন যে ছট পূজা করে, সূর্য মগধ, ওইদিকে সূর্য ভগবান, এই যে সূর্যদেব যে আলো দিচ্ছে, এটা কি বলা হচ্ছে? আমি হচ্ছি, বিভূতি আসবে এই যে 11 অধ্যায় আসছে, আমার চক্ষু হচ্ছে কে? সূর্য। তার মানে কি কৃষ্ণ আমাদের দিকে তাকিয়ে আছে এখন? আছে সূর্যরূপে। যদি আপনার এই জ্ঞান উপলব্ধি থাকে, তাহলে কৃষ্ণ আপনার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে? আর আপনি বলছেন এই সূর্যের উপাসনা করে, ফালতু। আপনি ভগবত ভক্তিতে প্রবেশ করতে পারবেন না। কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে। আগে ছিদ্র বন্ধ করতে হবে। দুটো হলো, তারপরে কি? যাবেন কামাখ্যায়, কোন মত আছে ওখানে? শক্তি পূজা করে। এখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গলও দশ পূজার পূজা করে, ঠিক আছে? ইনি হচ্ছেন মাতা আদ্যাশক্তি। যদি আপনি হে শিব পূজা, ইয়ে পূজা করছে, কি এটা শক্তি পূজা করছে না। কৃষ্ণের দুটো শক্তি, অন্তরঙ্গা আর বহিরঙ্গা, আর দুটোই হচ্ছে, বৈষ্ণবরা বলে দুই, কিন্তু দুটো একটাই শক্তি কৃষ্ণের, কৃষ্ণ শক্তি। রাধারানীর আগে আবির্ভূত হয়েছে, তাকে বলা হয় আদ্যা, সে হচ্ছে দুর্গা, তার নাম। আদি বলে, আদিশক্তি বলে। দেখবেন দুর্গা মার একটা নাম আদিশক্তি, যে হচ্ছে এখানে থাকে। কৃষ্ণের বোন রূপে যে জন্মেছিল যশোদামা থেকে, সাক্ষাৎ যশোদামার গর্ভে যার জন্ম হয়েছিল, শুনেছেন এটা? জন্ম হয়েছিল। আর আপনি যদি এখানে বলছেন হে শক্তি পূজা করে না, কৃষ্ণ দিয়েছে। কৃষ্ণ তার বোন করে অন্য কাউকে নেয় নাই। কাকে নিয়েছে? অষ্টভুজা। প্রত্যেক বেরিয়ে কি আছে, কংস মারতে গেছে, অষ্টভুজা দেখিয়েছে তাকে, দেখেছে, দেখিয়েছে। এবার চলে যাবেন দক্ষিণ ভারতে, শৈব, প্রচুর শৈব আছে, শিব পূজা করে, বৈষ্ণবানাং যথাসম্ভব। আর বৃন্দাবন বা ওইদিকে দেখবেন বিষ্ণু পূজা করে, বিষ্ণু। পাঁচটা মত মুখ্য। তো যদি আপনি বৈষ্ণব হয়ে আর একটা নিন্দা করেন, তাহলে কিন্তু আপনার মত হবে না। এই জন্য নিন্দা আগে বর্জন করতে হবে। এইবার যদি কেউ গণেশ পূজা করে ভগবান বলে, কৃষ্ণকে মানে না, এ ভগবানকে লাভ করতে পারবে না, ঠিক আছে? এ হচ্ছে অনন্য অনন্য অন্য দেবতার পূজা করছে, কিন্তু ও জানে তত্ত্ব তো কৃষ্ণ হচ্ছে ভগবান, কিন্তু আমার ভালো লাগে গণেশকে। ব্রজবাসীরা করে, একাদশ অধ্যায় চলছে, একাদশ। ব্রজবাসীরা কিসের পূজা করে? নন্দ বাবা। গোপীরা করে কাত্যায়নী পূজা, মানে দেবী দুর্গার পূজা, ঠিক আছে? অর্জুন কিসের পূজা করত? কৃষ্ণের পার্শ্বদের কথা বলছি। অর্জুন ইন্দ্রের পূজা করে, যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজের পূজা করে। কৃষ্ণ পূজা করে এরা করে এটা, ঠিক আছে? এরা কৃষ্ণ ভক্ত। নন্দ বাবা কার পূজা করে? ইন্দ্রের পূজা। ইন্দ্রের পূজা করতো, যেটা বাদ দিয়ে কৃষ্ণ গোবর্ধন চালু করেছিল, ওটা আমাদের জন্য। যেখানে যাবেন দেখবেন ও নন্দ বাবা, হ্যাঁ বাবা তুই খুব ভালো বলিস, চল গোবর্ধনকে পূজা করি, তুই চল গোবর্ধনে। ইন্দ্র পূজা করে গোবর্ধন পূজায় যাবে। আপনাকে আমি ইন্দ্র পূজা করতে বলিনি, অবজ্ঞা করতে বলিনি। বিভূতি থেকে আসবে, কৃষ্ণ বলবে আমি ইন্দ্র, একাদশ অধ্যায়ে আসবে। অর্থাৎ এরকম হবেন না আমি একটা মানি আর একটা মানি না, একে বলে কি অর্ধ কুটকুটি নেয়, কুটকুটি নেয়, ঠিক আছে? ওইদিকে না। এবার বলুন, এগিয়ে চলুন।
পিছিয়ে যাচ্ছি না? কটা বাজে বাবু? বাজেনি? ঠিক আছে। তো বলা হচ্ছে 16 নম্বর শ্লোক, অহংক্রতু অহং যজ্ঞ। এই শ্লোকে বলা হচ্ছে আমি অগ্নিষ্টমাদি শ্রুতযজ্ঞ। এবার ঢুকে গেছে, কৃষ্ণ বলছেন আমি। এগুলো কেন বলছে? এখন থেকে শুরু হয়ে গেছে। কৃষ্ণ কোন রূপে আপনি, এগুলো হচ্ছে কৃষ্ণের বিভূতি, যা আপনি ধরে কৃষ্ণকে লাভ করতে পারবেন, সেই পথ দিয়েছে। অগ্নিষ্টমাদি যত যজ্ঞ আছে, অগ্নিতে ঘিতা আহুতি বা অন্য অনেক কিছু আহুতি দেয়, শুধু গীতা, অনেক কিছু কৃষ্ণের উদ্দেশ্যে। যদি কৃষ্ণময় ওই যজ্ঞ হয়, ওই যজ্ঞের দ্বারা আপনি কৃষ্ণকে পেতে পারেন। কিন্তু ওই অগ্নিষ্টম যজ্ঞ করছেন, আমার একটা ছেলে হবে, আমার ছেলেটা ডাক্তার হবে, অগ্নিষ্টম যজ্ঞ করছেন, ওই যজ্ঞ আপনাকে কর্মবন্ধন, আবার জন্ম হবে আপনার। পরিষ্কার, আপনাদের দুটো দিক পরিষ্কার হচ্ছে। ওই যজ্ঞ আপনাকে কৃষ্ণ দিতে পারে। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা যদি আপনি করেন অগ্নিষ্টম যজ্ঞ, কৃষ্ণ পাবেন। কিন্তু মানুষে কিভাবে করে? অগ্নিষ্টম যজ্ঞ যারা করে, আমি যজ্ঞ করছি কিসের জন্য? আমার না একটা 5 তলা বাড়ি হবে, ঠিক আছে, গৃহস্থরা করায়, আবার জন্ম হবে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। পরিষ্কার? ঠিক আছে। আমি বৈশ্যদেবাদি স্মর্ত যজ্ঞ, স্মর্ত ব্রাহ্মণেরা করে এই যজ্ঞ কিছু পাওয়ার জন্য। এই যজ্ঞই যেটা স্মর্তরা করে, যদি কিছু কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করে, এরা কৃষ্ণকে লাভ করতে পারে। দুটো দিক পরিষ্কার করে দিয়েছি, প্রতিটা দিকের। পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, শ্রাদ্ধ, শ্রাদ্ধ করে শুধু আপনি কৃষ্ণকে পেতে পারেন। শ্রাদ্ধ কর্ম এরকম পবিত্র কর্ম, কৃষ্ণ বলছেন আমি নিজে। শ্রাদ্ধ কর্ম নিজের পিতার উদ্দেশ্যে করে না। পিতৃপুরুষদের অধিপতি হচ্ছে অর্জমা, তাই তো? অর্জমা তো, ভুলভাল বলছি না তো? ঠিক বলছি? আচ্ছা, ঠিক বলছি বলছে, ঠিক বলছি। এইবার ওইখানে, আর অর্জমা হচ্ছে, কৃষ্ণ বলছেন আমি। কৃষ্ণ পিতৃপুরুষ রূপে অবতীর্ণ হয়েছে, আছে পুরাণে। ওই চেতনা, ওই তত্ত্ব জেনে ওই শ্রাদ্ধ করবে, যে আমার পিতা অ্যাকচুয়ালি কৃষ্ণ, আত্মার তো জন্ম হয়েছে। আমি বলতে পারবো, আপনি কি বলতে পারবেন আপনার 10 পুরুষ আগে যে আছে, কেউ বলতে পারবেন এখানে আপনার 10 পুরুষ, আপনার বাবা 1 পুরুষ, আপনার ঠাকুরদার 2 পুরুষ, ঠাকুরদার বাবা 3 পুরুষ, এবার 10 পুরুষের নাম কেউ বলতে পারবেন? কিন্তু আপনার বন্ধন কিসে হবে? 10 পুরুষ আগে কেউ বাসনা রেখেছিল যে আমি সন্তান নিচ্ছি কেন, এর 10ম পুরুষ ভগবত ভক্ত হবে, যার ভগবত ভক্তিতে আমি ভগবানকে লাভ করতে পারবো। ওইটুকু বন্ধন তার ছিল। আপনি 10ম পুরুষের নাম জানেন না, আপনি ভগবত ভক্তি করে ভগবানকে লাভ করতে পারবেন না। যারা পূর্বপুরুষদের নাম যায় না, তাদের জন্য শ্রাদ্ধের কি, কৃষ্ণকে বিসর্জন দিতে হয়। হে কৃষ্ণ, আমি তোমার পূর্বপুরুষদের নাম জানি না, তুমি তোমার পূর্বপুরুষ, তোমার থেকে আমি পর্যন্ত যে পরম্পরায় আমি আসছি, আমার আত্মা নিত্যকাল ধরে যেখানে ঘুরেছে, সবার উদ্দেশ্যে এইটা, অর্থাৎ কৃষ্ণ তুমি, তোমাকে অর্পণ করলে, গাছের গোড়ায় জল দিলে সব দেয়া হয়ে যায়। হয়ে গেল কি? সমস্ত ওই যজ্ঞের দ্বারা আপনি কৃষ্ণকে লাভ করবেন। এটা হচ্ছে কি? শ্রাদ্ধাদি কর্ম। শ্রাদ্ধ শিখলেন? আমি রোগ নিবারক ভেষজ। সমস্ত রোগ যা কোথা থেকে আসছে? কৃষ্ণ থেকে। এবং সমস্ত ওষুধও কৃষ্ণ থেকে আসছে। ওই রোগেরও ওষুধ আছে। মাতাজি, হরে কৃষ্ণ। আমি মন্ত্র, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, যে মন্ত্র জপ করছেন সবই কৃষ্ণ থেকে আসছে। সব বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, যা মন্ত্র আসছে, সে মন্ত্র হতে পারে মহামন্ত্র তো, কিন্তু সমস্ত মন্ত্রই কৃষ্ণই মন্ত্র। এই চেতনা থাকতে হবে। এইগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ডিটেলস গেলে 2 ঘন্টা লাগবে একটা। সেই জন্য ডিটেলস যাওয়া যাবে না, তাহলে পিছনে একজন আছেন প্রভু, তো ডিস্টার্ব হয়ে যাবে। আমি হোমের ঘিত, যজ্ঞ করছেন, ঘিত দিচ্ছেন, ঘিত কৃষ্ণ পাবে না, ঘিতটা কৃষ্ণই। অর্থাৎ যজ্ঞ কখন, যজ্ঞের দ্বারা কৃষ্ণ লাভ হয়? ভালো করে শুনুন, ওই যে কথা বলছে
আপনারা যদি মাত্র 5 মিনিট মৌন থাকতে পারেন, আপনারা অন্তর্মুখী হয়ে যাবেন। 5 মিনিট থাকতে পারবেন আপনারা? হরিবল একজন দিয়েছে, কিন্তু হরিবলটা খুব ভালো জিনিস, কিন্তু পারবেন না। মৌন যদি কোনো মানুষ থাকে, ও আর বাহ্যে ফিরে আসতে পারবে না। মৌন মানে কি জানেন? মৌন মানে অর্থই জানেন না। মৌন মানে শুধু কথা বলে না, আপনি মনের দ্বারা কোনো কিছু করতে পারবেন না। পারবেন? ওটা আপনার বশীভূত নয়। মন আপনার কথা শুনবে না। কৃষ্ণ বলছেন, এরপরে আসবে 11 অধ্যায়ে, মন আমি তো তোমার কথা শুনবো নাকি? কৃষ্ণ কারোর কথা শুনি না, তার কথা সবাইকে শুনতে হবে। ও শুনে শুধু ওই গোপীদের কথা, যশোদা মায়ের কথা। প্রেম আছে না, প্রেমের কথা ছাড়া কৃষ্ণ কারো কথা শুনবে না। আচ্ছা প্রভু, তখন মৌনতায় যদি কেউ থাকতে পারে, কোনো সাধন বাঁধন লাগবে না, মৌনর দ্বারা আপনি ভগবত ভক্তি লাভ করতে পারেন। কৃষ্ণ, ভগবত ভক্তি হচ্ছে কৃষ্ণ। মৌনের সংজ্ঞা কোনোদিন যদি আবার হয় জিজ্ঞেস করবেন, আমি মৌনকে বলবো একদম। কিভাবে? মৌন কোথায় কৃষ্ণ থাকে, মৌনতে কৃষ্ণ লাভ। আমি অগ্নি, কৃষ্ণ থেকে অগ্নি আবির্ভূত হয়েছে, অগ্নিরূপ। কৃষ্ণ থেকে শিব, কৃষ্ণই শিব, মঙ্গলমাতা। কৃষ্ণের যত মঙ্গলমাতা আছে কিসে আছে? শিবে। যে শিব হচ্ছে অগ্নি। এই জন্য কৃষ্ণ বলছেন, আমি অগ্নি। অগ্নিতে যজ্ঞ হয়, মানুষকে পোড়ানো হয়। শ্মশানের লাশকে দেখলে আপনি অপবিত্র হয়ে যাবেন, ওই অগ্নি স্পর্শ করলে আপনি পবিত্র হয়ে যাবেন। দেখছেন অগ্নি? আপনার ভিতরে অগ্নি ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবেন না। আপনার শরীর থেকে অগ্নি চলে যাবে, ডাক্তার বলবে লাশ। ঠিক, ডাক্তার দেখে অগ্নি এসে কিনা, গা গরম আছে কিনা। দেখছেন, অগ্নি এসে কৃষ্ণ। আপনি যদি জানেন আমার দেহের এটা হচ্ছে কৃষ্ণ, এই উপলব্ধি যদি আপনার হয়ে যায়, আপনি কৃষ্ণকে কখনোই বলবেন না এটাই কৃষ্ণ ভাবনাম। তো যখন কেউ যজ্ঞ করে, কৃষ্ণময় যজ্ঞের কথা বলছি, হোমক্রিয়া, যেহেতু পরের শব্দ 16 নম্বর শ্লোকের শেষ শব্দ হোমক্রিয়া। আমি যখন কেউ যজ্ঞ করে, যে যজ্ঞই করছেন বিষ্ণুর উদ্দেশ্যে বা যে কোনো কারোর উদ্দেশ্যে, কিন্তু যজ্ঞ বই বিষ্ণু। আগে আপনাকে যজ্ঞের যে হোতা, যজ্ঞে যারা যারা করছে, যা যা উপাদান, যজ্ঞের অগ্নি, যজ্ঞের যে যা দিয়ে আহুতি দেওয়া হচ্ছে, যারা যারা দর্শনার্থী, সবাই হচ্ছে কৃষ্ণ। এই চেতনা আগে থাকতে হবে, অন্যথায় ওই যজ্ঞের দ্বারা কৃষ্ণ প্রাপ্তি আপনার হবে না। আর হলেই কৃষ্ণ প্রাপ্তি। চিন্তা করে দেখবেন আপনার হয় কি না। না হয়ে থাকে, করুন একবার, বুঝতে পারবেন না। এরকম চেতনায় করতে ইন্দ্রাদি দেবতারা, কৃষ্ণ সেখানে সাক্ষাৎ উপস্থিত থাকতো। বোঝা যাচ্ছে আমাদের যজ্ঞে কেন থাকে না? পিতাহামস্য জগত মাতা দাতা পিতামহ। কৃষ্ণ বলছেন, তোমার পিতাও আমি, মাতাও আমি, পিতার বাবাও আমি, তার বাবাও আমি, ঠাকুরদার বাবাও আমি। পিতা মানে কি এইভাবে? জন্মদাতা পিতা, যে কাম শক্তি, যে ঊর্জা যেটা থাকে শুক্রে, কৃষ্ণের শক্তি, সরাসরি কৃষ্ণের শক্তি পিতা। আর মাতা হচ্ছে এ মায়াদেবী, ধরিত্রী, যার গর্ভেই ওইটা পড়ে। অর্থাৎ আমাদের দেহ যে তৈরি, আমরা যে ছেলে মেয়ে বলি, এরকম ছেলে মেয়ে নয় এগুলা। আত্মা এরকম নয়, এখনই দেহ ত্যাগ করুন, বলতে পারবেন না আপনি কার আত্মা। আত্মা ওই পার্থক্য থাকে না, স্বভাবে থাকে। আমরা দেহ পেয়ে গেছি বলে আমি মনে করছি একজন মেয়ে আর একজন ছেলে। তো যেহেতু কৃষ্ণ থেকেই জগতের জন্ম, তাই আমি পিতা। যদি পিতা মহাব্রহ্মাকে বলেন, তারও পিতা আমি। কৃষ্ণ বলছেন তারও জন্ম আমার থেকে হয়েছে। মাতা রূপে আমি, অর্থাৎ এই জগৎ মায়াদেবী আমি, আমার থেকেই, মায়া আমার শক্তি আমার থেকে অভিন্ন। আমি হচ্ছি জ্ঞেয় বস্তু। জ্ঞাতা জ্ঞেয় দুটো বস্তু, আপনাদের অসুবিধা হয় বুঝতে, খুব কঠিন বস্তু। শোধনকারী ওঙ্কার, যা কিছু পবিত্রকারী বস্তু সেটা আমি। ওঙ্কার, ওঙ্কার চেনেন? ওঙ্কার ওং করে না, অ উ ম। ওঙের থেকে শব্দ, সমস্ত শব্দের সৃষ্টি হয়েছে, সমস্ত জগতের সৃষ্টি ওঙ্কার থেকে হয়েছে। ওং, কৃষ্ণ বলছেন আমি ওঙ্কার। অ নাই এমন কোনো শব্দ আছে?
যা আপনি শব্দ বলবেন দেখবেন হয় অ আছে, নাহলে উ আছে, নাহলে ম আছে, এই ছাড়া কোনো শব্দ উচ্চারিত হয় না। অর্থাৎ প্রত্যেকেই মাতা উনি, তাই ওনার থেকে সব শব্দ যা কিছু বলা হচ্ছে আপনি যাই বলেন, হেতর মা, পেছর মা, দেখবেন অ উ ম আছে। আচ্ছা, এমন কোনো বাজে শব্দ নেই যেখানে কৃষ্ণ অবস্থান করে না। আমি রিক্সাম যদু যদু অথর্ব, অর্থাৎ এই বেদ আমি নিজে। যদি আপনি এই বেদকে কৃষ্ণ কলবর মনে করেন, শুধু মনে করলে হবে না, জানতে হবে কিভাবে কৃষ্ণ বলে কৃষ্ণময় কলেবর, কিভাবে বেদ কৃষ্ণের কলেবর। বেদ হচ্ছে কি জ্ঞান। কি জ্ঞান? চিৎ জ্ঞান। কৃষ্ণ কি দিয়ে তৈরি? সৎ চিৎ আনন্দ। যখন সচ্চিৎ আনন্দের পার্সেন্টেজ 100 সৎ, 100 চিৎ, 100 আনন্দ হবে, তখন হয়ে যায় যশোদানন্দন কৃষ্ণ। প্রতিটা বিষ্ণুর ক্ষেত্রে কিন্তু ওটা ভেরি করবে, শিবের ক্ষেত্রে ওটা আলাদা হয়ে যাবে, ওটা ব্রহ্মার ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, জীবের ক্ষেত্রে শুধু নিত্যতা অংশ আছে। চিৎ গ্রহণ করে ও মুক্ত হতে পারে, এই জন্য এটা হচ্ছে চিৎ জ্ঞান। তো ঋক্সাম অথর্ব যেটা বলা হলো সেটা হচ্ছে কৃষ্ণ নিজে। এর বেশি ডিটেইলস এখন যাওয়া যাবে না। আমি যেসব কথা বলছি যদি কারো পরিষ্কার জানতে আরও যদি হবে, তাহলে প্রভুকে বলবেন কখনো এর পরে অন্য বিষয়ে প্রশ্ন উত্তর হতে পারে। এইরকম লম্বা ক্লাসে কোনো এর বেশি যাওয়া যাবে না। আমি সকলের গতি। গতি মানে কি? কি গতি? মানে আপনি যদি এই পৃথিবী থেকে, অর্থাৎ বা মনুষ্য দেহ থেকে অন্য, আপনার মৃত্যু হবে না কৃষ্ণ ছাড়া, জন্ম হবে না, নরকেও আপনি যেতে পারবেন না, আপনার কোনো রোগও হবে না, যা কিছু আছে স্বর্গ নরক আদি জপ করলে এই হবে ওই হবে, সব কিছু হচ্ছে কি বলছেন আমি। শুভগতি অশুভগতি, শুভ সময় অশুভ সময়, সব আমি। অর্থাৎ 84 লক্ষ জনিতে যে বন্ধনগ্রস্ত অবস্থায় আমরা আছি, এটাও কৃষ্ণ দিয়েছে। বলে আমাকে খোড়া বানিয়ে দিয়েছে, আমি কানে শুনতে পাই না, এটা কে দিয়েছে? কৃষ্ণ। ও জানে না বলে, ও যদি জানতো এমন কোনো রোগ নয়, ভালো হওয়া সম্ভব নয়। ওটাইও কৃষ্ণ প্রাপ্তির কারণ হয়ে যেতে পারে। এই জগতে এমন কোনো বস্তু নেই যাতে কৃষ্ণ প্রাপ্তি হতে পারে না, শুধু জীব জানে না তাই। হরে কৃষ্ণ। বুঝে গেছেন নিশ্চয়ই। ভর্তা, ভর্তা মানে পালনকর্তা, প্রভু, স্বামী। স্বামী মানে শুধু স্বামী স্ত্রী বিবাহ হয় স্বামী হয়, একে স্বামী বলা হয়নি। একে অ্যাকচুয়ালি স্বামী বলে না। একটা স্ত্রীর কোনো ভরণ পোষণের, স্ত্রীর যা চাহিদা তার 0.001% চাহিদা স্বামী পূরণ করতে পারে না। স্ত্রী, আপনারা পত্নী আপনাকে কোনোদিন সত্য কথা বলবে না, কোনোদিন জিজ্ঞেস করবেন অ্যাকচুয়ালি তুমি বলো তো তুমি আমার থেকে কি চাও। সে বলবে আমি চাই আমার স্বামীটা এরকম হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমান সমান শক্তি হবে, দেখতে শ্রী বিষ্ণুর থেকে অল্প ভালো হবে, সমস্ত সরস্বজ থাকবে, ঠিক আছে, সে আমাকে আশীর্বাদ দেওয়া মাত্র আমি মহালক্ষ্মী ঠাকুরানী হয়ে যাব, ঠিক আছে, আমি যা বলবো জগতের জীব সাই করে সবাই আমার প্রতি আকর্ষিত হয়ে যাবে। আপনি যদি এই ফিরিস্তি শোনেন, শুনবেন একদিন, প্রত্যেকের যারা পত্নী আছে বাড়িতে যাবেন, আর যাদের পত্নী নেই তারা আবার বিবাহ করার পরে শুনবেন, ঠিক আছে, তখন বুঝতে পারবেন আপনি কতটা আসামি না কতটা স্বামী, এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো ভগবান কৃষ্ণ বলছেন আমি গতি, আমি হচ্ছি ভর্তা। অ্যাকচুয়াল কৃষ্ণ ছাড়া, এর অর্থ আমি কেন এটা বললাম, জীবের বাসনা অন্য কোনো জাগতিক স্বামীর দ্বারা পূরণ করা সম্ভব নয়, কারণ তার তো সেটা নেই, ও দেবে কি করে। আপনি এমন একজনের কাছে চাচ্ছেন, সে তার নাই ওটা। আমার কাছে 100 টাকা আছে, আমি 100 টাকা পর্যন্ত দিতে পারি, আমার কাছে এসে আমাকে গেলে আমি না, বা আমাকে একটা 1000 টাকা লাগবে, আমি কোথার থেকে দেবো? দেখবে ওটা কৃষ্ণ পারেন, এই জন্য কৃষ্ণকে স্বামী বলা হয়, ভর্তা। সব পারেন, কৃষ্ণও পারেন না। কোনো জিনিস আছে আপনাকে ভগবান মানাতে পারবে না, তার সমান সমান বড় বানাতে পারে, ভগবান মানাতে পারবে না।
কারণ যেহেতু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবতের শ্লোক কেটে দিতে হবে তাহলে। ওইটা কখনো কেউ কাটতে পারবে না, ভাগবতমের শ্লোক। ওটা হচ্ছে ব্রহ্মলোকে থাকে, মূল ভাগবতম। সাক্ষী, সবার সাক্ষী, সব কিছু সাক্ষী, নিবাস, সবার গৃহ আমি, ইত্যাদি ইত্যাদি। করণ শরীর সবার মঙ্গল কৃষ্ণই চায়। ঠিক আছে? আমি সকলের উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয়, বীজ। হে অর্জুন, আমি তাপ প্রদান করি, তিতাপ ক্লেশ আমিই দেই। তাপ মানে তিতাপ ক্লেশ। তিতাপ ক্লেশ জানেন সবাই? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাক, আমি তাপ প্রদান করি, তিতাপ ক্লেশ আমি দেই। প্রত্যেকের কষ্ট আছে। এখনই দেখুন ঠান্ডা লাগছে বা গরম লাগছে বা রোগ হচ্ছে, আছে না? কেউ ভাগবত কথা শুনতে আসছেন বলে বাড়ি থেকে গালি খেয়ে আসছেন। কি দরকার এত কিছু করার, না? সব ক্লেশ কে দেয়? বলছেন আমি। সোনাকে পড়াচ্ছে, শোনা না, শুধু বহির্মুখে আছেন। ছেলে খুব ভালো, মেয়ে দেখতে গেছে, বলে খুব ভালো, কিছু হয় না, শুধু মাঝে মাঝে পেঁয়াজ খায়। ও তো সব দিন খায় না, যেদিন মাংস খায় মাংস খায় না, মদ যেদিন খায় মদ তো খায় না, জেলেই থাকে। ছেলে ভালো, আমরা ওই রকম কোয়ালিটির ব্যক্তি। ঠিক আছে? কৃষ্ণ কি করেন বলছেন, আমি তিতাব ক্লেশ দেই। ওই দুঃখের জন্য আপনার ছেলে বদমাস, ওর জন্য কৃষ্ণ দায়ী। কৃষ্ণকে বলবেন, মন্দিরের নিচে থাকে, বলবেন প্রভু ওটা আপনি করেছেন। মন্দিরে থাকে না, কৃষ্ণ কোথায় থাকে? আপনার হৃদয়ে। সবসময় বলবেন, রাত্রে শোয়ার পরে গালি দেওয়া শুরু করবেন। তোমার জন্য আমার ঠান্ডা লাগে, তোমার জন্য আমার চোখে চশমা পড়তে হয়েছে, তোমার জন্য আমার বউ আমার কথা শোনা, তোমার জন্য আমার স্বামী আমাকে এটা দিতে পারে না। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন, আপনাকে বলতে লাগো। কিন্তু যদি আপনি বলতে থাকেন না, বলে যান, কৃষ্ণ বলবে না। এক সময় কৃষ্ণ যখন বলা শুরু করবে, তখন আপনি কি হয়ে যাবেন? মৌন। থামে না, কৃষ্ণ বলা শুরু করলে আর থামবে না। হচ্ছে সবসময় বলতে ভালো লাগে। এতদিন চুপ করে আসে না, যখন বলা শুরু করবে আমরা তখন দেখবেন, আরে বাবা আমি ঘুমিয়েছি, আর আমি তো ঘুমাইনি। থামবে না। এসে কৃষ্ণ, আপনি তো বলুন, অভ্যাস করুন 1 বছর। 1 বছরে যদি ফল না ধরে আমাকে বলবেন, সামনের বছর আসবো। সবসময় কৃষ্ণ গালি দেন। ভালো বলতে পারলে গালি দেওয়ার দোকানে আপনার যা যা কমপ্লেন আছে সেগুলোই দেন, দেখুন কি হয়। কিন্তু কেউ কিছু পারে না, দেয় না এগুলা। ভুলেই থাকি আমরা কৃষ্ণকে। আমি করি তিতাব ক্লেশ আমি দেই, কৃষ্ণ কিন্তু বলে গেল, আপনারা কিন্তু ভালো করে শুনলেন না। আপনার সমস্ত দুঃখের জন্য কৃষ্ণ দায়ী। এ বদ্ধতা কে করেছে? কৃষ্ণ। আমি অমৃত, অমৃত যেটা হচ্ছে প্রেম পেলে হয়ে গেল। আমি মৃত্যু। এই কথা শোনার পরে যদি কারোর মৃত্যু ভয় থাকে, তাহলে সে এই ক্লাস শোনে নাই। আপনাদের মধ্যে কিছুদিন আগে, 3-4 মাস আগে প্রভু নিয়ে গেছিল মায়াপুরে। গিয়েছিলেন এখানের মধ্যে কেউ? কতজন গিয়েছিলেন? ও তাহলে বলি, ওখানে হয়ে বলা হয়েছিল, শর্টে বলি। এই যে মৃত্যু যেহেতু বললো, আমি ওই সময় বলেছিলাম, সেটা বলছি। কৃষ্ণ বলছে রাধারানীকে, জীব কিভাবে তোমাকে পাবে? কারণ তুমি তো আমাকে, আমি তো তোমার। আমাকে না পেলে কৃষ্ণ, আমাকে যদি না পায় জীব, পাবে না। ও তোমাকে না পেলে আমাকে পাবে না। ঠিক আছে? উল্টো বলেছি। রাধারানীকে বল, তোমাকে যদি না পায় জীব, তাহলে আমাকে পাবে না। আর তুমি তো আমার, আমি তো কাউকেই দেবো না। দেখছো, দুজনের কন্ট্যাক্ট। কৃষ্ণ হচ্ছে পুরো রাধা, রাধা হচ্ছে পুরো কৃষ্ণের। আর বাকি সবাই ছাগলের তৃতীয় স্তন। খেয়েছেন কখনো? হ্যাঁ, ছাগলের তৃতীয় স্তন খাওয়া মানে ছাগলের 3টে বাচ্চা, 2টোই স্তন থাকে যাদের দুধ বেরোয়, আর একটা দিয়ে দুধ বেরোয় না, পাশে সামনে দুটো একটা থাকে। ওইটা যদি কেউ খায় কি হবে? হ্যাঁ, দুধ পাবে না, কিন্তু ও ভাবছে আমি খাচ্ছি। মানসিক। ঠিক আছে? তাহলে কি বলা হচ্ছিল? বলছে জীব তো ওইটাই করছে, এটা তো পাবে না। তখন রাধারানী বলছে হ্যাঁ পাবে। পাবে না কেন? আমার শক্তি, আনন্দাত্মিকার যে শক্তি যাবে কি রূপে? 2টো বাজে, 2টো বেজে গেছে।
10 মিনিটে আড়াই অধ্যায় শেষ করব, আপনারা শুনতে লাগবেন। তো আমি ভাবলাম আমি তো মনে হয় খুব স্পিডে যাচ্ছি, কিন্তু পিছন থেকে একজন হাত তুলে এরকম দেখিয়েছে, মানে 2টো বেজে গেছে। আমার দোষ নেই, 12টায় শুরু করতে হতো, আমাকে 1:45টার দিকে শুরু করতে দিয়ে হয়েছে। তখন বলছে আমি আনন্দাত্মিকার শক্তি শিবে আছে তম, আনন্দের শক্তি হচ্ছে তম, আর তমের শক্তি হচ্ছে মৃত্যু। এই রূপে আছি। যদিও মৃত্যুকে কেউ উপলব্ধি করতে পারে, উপলব্ধি, মৃত্যু হচ্ছে কৃষ্ণ, এই জন্য, তাহলে আমাকে পেয়ে যাবে। ঠিক আছে, কৃষ্ণকে, এই জন্য মৃত্যু হচ্ছে কৃষ্ণ। ডিটেলস বললাম না, যেহেতু 10 মিনিট সময় আড়াই অধ্যায়। এবার 20 নম্বর শ্লোক। এরপরে বলছে এই যারা বেদজ্ঞ লোক আদি এগুলো বলে দিয়েছি, যারা যজ্ঞ আদি করার পরে সমরাস পাপ আদি মুক্ত হয়, স্বর্গ আদি প্রার্থনা করে, এই জন্য এদের বন্ধন হয়। ওরা যদি ওইটা থেকে কৃষ্ণ প্রাপ্তি চেত তাহলে পেয়ে যেত। এরা যারা কৃষ্ণকে পাওয়ার পরেও কি করে, কর্মফল চেয়েছে যে আমি এটা চাই, তাই তারা আবার ফিরে আসে, অন্যথায় ফিরতে হতো না। যে কোনো কিছু করার পরে কৃষ্ণের উদ্দেশ্য কায়মনো বাক্যে করলে কৃষ্ণ প্রাপ্তি হবে। এবার মূল শ্লোক, এটা শুনুন, আড়াই অধ্যায় হয়ে যাবে, 10 মিনিটে হয়ে যাবে। শ্লোকটা সবাই বইয়ের দিকে নজর দিন। অনন্য চিন্তয়ন্ত মান যেজন পার্য পাশ হতে তেসাং নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেমম বহম হম। কি বলছে? অনন্য চিত্ত হয়ে যারা যে আমার পূর্ণ ভক্তি করে, পরিপূর্ণ ভক্তি সহকারে যে আমাকে উপাসনা করে, তার সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি, মানে আমি প্রদান করি, যা পায়নি, আর যা পেয়েছে সেটাকে আমি সংরক্ষণ করি। অনন্য চিত্ত কার? কার অনন্য চিত্ত? শ্রীমতী রাধারানীর। একজনই ভক্ত আছে জগতে, যে কৃষ্ণর আত্মা, কৃষ্ণের পরমাত্মা, যে কৃষ্ণের মন বুদ্ধি অহংকার, যে কৃষ্ণের দেহ, যে কৃষ্ণের সর্বস্ব, এই একমাত্র অনন্য ভক্ত, অনন্য চিত্ত। এইবার সে রাধারানীর দুটো জিনিস সবার সমাধান হয়ে যাবে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্টি। কি বলা হলো? রাধারানী কৃষ্ণকে পূর্ণরূপে পেয়েছে, পরিপূর্ণরূপে পেয়েছে, পেয়েছে তো। কৃষ্ণ পরিপূর্ণরূপে শুধু রাধার, কৃষ্ণ দিনের মধ্যে 1000 বার কৃষ্ণ আমি শুধু তোমারই। তুমি কেন কান্না করছো? কৃষ্ণ, রাধারানী তাও কান্না করে। কেন কান্না করে? ওকে পেলাম না। ঠিক আছে, রাধারানীর মনোভাব, আমি কৃষ্ণকে পরিপূর্ণরূপে পেলাম না। কোথায় চলে গেছে গীতা? বোঝে রাসে, রাসের শ্লোক এটা। বোঝে প্রবেশ করেছে, রাধারানীর মন রাস সেখানে প্রবেশ করেছে। সেখানে শ্লোক, কোন শ্লোক? ভক্তিযোগ। ভক্তি তো সেখান থেকে উৎপন্ন, প্রেম ভক্তি। এটা কি বলা হলো? যে কৃষ্ণ বলছে না, রাধারানী বলছে না না, আমি তো তোমাকে পেলাম না ঠিক মতো। আমার মনে কখনো এটা হয় না, আমার মনে হয় যে আমি পুরোরূপে তোমাকেই পেয়ে গেছি, তুমি শুধু আমার। কৃষ্ণ বলছে না, বলছে কিন্তু আমার মনে হয় আমি তোমাকে ঠিক মতো পাইনি। ঠিক আছে, এই যে রাধারানীর যে মনে, রাধারানী যেটা ভাববে সেটা সত্য, পরম সত্য। পরম সত্য থেকেও পরম সত্য সেটা, যেহেতু তার থেকেই সমস্ত কিছু সৃষ্টি। এমন কোনো বস্তু নাই যা রাধারানী থেকে সৃষ্টি। মূল সে চিন্তা করছে আমি কৃষ্ণকে পাইনি। এই পাই না অংশে বহির্মুখতা। বোঝা গেছে? বহির্মুখতা আমাদের তা কোত্থেকে আসছে? মূল যদি আপনি খুঁজে পান, সেটাই হচ্ছে শীত জ্ঞানানন্দ, যা থেকে আপনি উন্মুখ হয়ে যেতে পারবেন, অবশ্যই মুক্ত আপনি, এই সেই জ্ঞান। তো যা থেকে অসংখ্য অসংখ্য বদ্ধ জীব তা গ্রহণ করেছে। ঠিক আছে, টাকা উঠছিল, 20 টাকার নোট, 1 টাকা, 2 টাকা, 100 টাকা, $100, $500। কেউ $100 ধরেছে, আর কেউ 1 পয়সা ধরেছে, কেউ ফুটো পয়সা ধরেছে। জানেন তো, আগে ছিদ্রপালা পয়সা ছিল, ধরেছে। এই জন্য দেখবেন প্রতিটা জীব সমান নয়, বহির্মুখ কিন্তু আলাদা আলাদা। কিন্তু কোথার থেকে উৎপন্ন হয়েছে? শ্রীমতী রাধারানীর
আমি তো কৃষ্ণকে পেলাম না। অর্থাৎ এত বহির্মুখতামূলক জীব আছে, তারা কোনোদিনও কৃষ্ণকে পাবে। বহির্মুখ জীব ভজন করার দ্বারা উন্মুখ হবে, হওয়ার পরেও বহির্মুখতা কমবে না। মানে কিছু জীব পাচ্ছে কিন্তু বহির্মুখতা গোডাউন স্টক যেটাকে বলে, সেটা কোনোদিন কমবে না। কেন? এটা রাধারানীর ইচ্ছা। যতদিন ওই ইচ্ছা থাকবে যে কৃষ্ণকে আমি পরিপূর্ণরূপে পেলাম না, এবং ওই ইচ্ছা নিত্য, তাই বদ্ধজীব সবসময় থাকবে। সুতরাং আপনার বদ্ধতার মূল উৎস আপনি খুঁজে পেয়েছেন? পেয়েছেন? এটা হচ্ছে বদ্ধতার মূল উৎস। যদি কেউ জানেন আমি এইটা করছি কিসের জন্য, কে প্রসন্ন হচ্ছে? আমার বদ্ধতা, শ্রীমতী রাধারানী। যে প্রসন্ন হলে কৃষ্ণ এমনিতেই প্রসন্ন থাকে। সুতরাং আমার বদ্ধতা, শ্রীমতী রাধারানী প্রসন্ন হচ্ছে মানে কৃষ্ণ প্রসন্ন, যে আমি বদ্ধ থাকব। এই চেতনা যদি আপনার থাকে, এই চেতনার দ্বারা আপনি উন্মুখ হয়ে যাবেন এবং কৃষ্ণ প্রাপ্তি আপনার লাভ হবে। এটাকে চিৎ জ্ঞানানন্দ বলে, চিৎ জ্ঞান। কোথা থেকে আসছে? মূল উৎস যদি আপনি জানতে পারেন প্রতিটা বস্তুর, এসে সেই মূল উৎস। তো বলছে কি, অনন্য চিত্তে আমার চিত্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে। পরিপূর্ণ ভক্তি কখনো গোপীরা ছাড়া, রাধারানী ছাড়া কেউ করতে পারে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ ছাড়া। এরা গোপীরা কি করে? এখানে বিশেষ করে গোপীদের কথা বলা হচ্ছে। পরিপূর্ণ ভক্ত অনন্তদেব করেন। কখনো 1 মিনিট 1 সেকেন্ডের জন্য তার মুখ বন্ধ থাকে না। কিসের জন্য? শিবের মুখ 1 মুহূর্তের জন্য বন্ধ থাকে না। শিবের কয়টা মুখ? 5টা। 5টা মুখ। আর কেউ? তার মানে আপনার শিব সম্বন্ধে জানেন না। প্রায় শূন্য, শূন্য বলি না, যেহেতু 5 বলেছেন তাই পয়েন্ট অন। আপনারা বৈষ্ণবানাং যথা সম্ভূত তত্ত্ব পড়বেন, দেখবেন ওখানে বলা আছে কৃষ্ণই শিব। শিবের অনন্ত মুখ, অনন্ত। 5টা পঞ্চমুখ, যেহেতু 5 তত্ত্বের সিম্বল ওটা, অনন্ত মুখ। শিবই অনন্ত, শিবই কৃষ্ণ, শাস্ত্রে বলা হচ্ছে। তো সেখানে কি বলা হচ্ছে? এরা সব হচ্ছে অনন্য চিত্ত, এরা নিরন্তর কৃষ্ণ কথা বলেন। কৃষ্ণ কথা ছাড়া এরা অন্য কোনো কাজ নেই এদের, কৃষ্ণ কথাই বলেন। তাই এরা হচ্ছে অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে, এরা পরিপূর্ণ ভক্তি সহকারে করে। এরা এদের অপ্রাপ্য বস্তু, এদের অপ্রাপ্য বস্তু কি? শিব কি পায়নি, ব্রহ্মা কি পায়নি, বিষ্ণু কি পায়নি, গোপীরা কি পায়নি? কি পায়নি? শ্রীমতী রাধারানী কি পায়নি? যে কয়জনের নাম বললাম, কি পায়নি এরা? দ্বাদশ মহাজনের কি বাসনা অপূর্ণ আছে? কি কি পায়নি এরা? একটাই এদের অপ্রাপ্য বস্তু, কৃষ্ণ। কৃষ্ণকে পায়নি। ঠিক আছে, পরিষ্কার? আর শ্রীমতী রাধারানী, গোপীরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ অনন্তদেব, এরা কি পেয়েছে? কৃষ্ণ। অর্থাৎ পরিপূর্ণরূপে কৃষ্ণকে পেয়েও ওরা কৃষ্ণকে পায়নি বাবা। অর্থাৎ কৃষ্ণের মহিমা নিত্য নবায়নভাবে বেড়েই চলেছে। কোনো ভক্ত কৃষ্ণ প্রেম পেলেও বেড়ে যাচ্ছে মহিমা কৃষ্ণের। সেই অংশে আমরা তো পাইনি ওটা, ওইটা তখন পাবে কৃষ্ণকে। ওই জন্য চলছে অনন্তদেব অনন্ত মেকে হরিকথা বলে চলছে। তাহলে কে আমরা কি পেয়েছি? কৃষ্ণকে পেয়েও জানি না, বহির্মুখ। আমরা কিন্তু পাইনি শব্দটা ব্যবহার করা যায় না, আমরা উপযুক্ত নই। তো ওদের আর কোনোদিন কোনো কিছু, ওদের অপ্রাপ্য বস্তু আমি যারা পেয়েছে সেই বস্তু আমি সংরক্ষণ করি। মানে কি? এদের রক্ষাকর্তা হচ্ছি আমি। ঠিক আছে, এরা আমি। এই যাদের নাম বললাম এরা কৃষ্ণ বলছেন আমি। তাই আমরা এই যে ভক্তি যোগ, ঠিক আছে, তো আমি যদিও ঠিক মতো শ্লোক ওয়াইজ পুরোটা এগোতে পারলাম না, তো এরপরে যে বিভূতি যোগে কি বলবে 7টা বলে দিই। ঠিক আছে, বিভূতি যোগে কৃষ্ণের অনেক গুণের কথা বলছে। কোন কোন বিভূতি রূপে কিভাবে আছে, যদিও আমি অনেকটা কভার করে গেছি এই সারাংশের মধ্যে,
বলে গেছি, আপনারা যখন দেখবেন অর্জুন কৃষ্ণকে বলছে তুমি যেগুলো অর্জুন বলবে এরপরে যে তুমি আমাকে যে বললে যদি তুমি পরমেশ্বর ভগবান ইত্যাদি ইত্যাদি এর আগে বলেছে আমি এই 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 বলছে আমি সেটা উপলব্ধি করেছি প্রভু। অর্থাৎ কৃষ্ণ এই অর্জুন কে বলছে, অর্জুন এই যুদ্ধ কি তুমি করছো? তোমার একার বাসনা যুদ্ধ করার, তুমি বলছো যুদ্ধ করছো, বলছে না এটা ঠিক না। যুদ্ধ কে করছে? অর্জুন আমি, এই দেখো আমি অর্জুন, আমি যুদ্ধ করব। আর এই যুদ্ধ করার বাসনা কার? কুন্তী মহারানী অনেক প্রার্থনা করেছে ওই পাণ্ডু মরে যাওয়ার পরে, আমার ছেলেদের রক্ষা করো প্রভু, এদের সবাই অত্যাচার করে, করত ধৃতরাষ্ট্রের পুত্ররা করত। গান্ধারী বিশাল তপস্যা, গান্ধারী সবচেয়ে বড় শিবভক্ত, জানেন? শিবভক্ত, শিব প্রকট হয়েছে। যে প্রার্থনা করলে শিব প্রকট হয়ে যায়। কি প্রার্থনা? এই ও বলেনি কখনো দুর্যোধনের জয় হোক, তাহলে জয় হয়ে যেত। মহাদেব প্রার্থনা করে দিলে, আশীর্বাদ দিয়ে দিলে দুর্যোধনের জয় হয়ে যেত। কিন্তু মহাদেব বলছে কি চাও? মহাদেব মানে জানে না, যারা একটা নাম ভোলানাথ, যা চাবেন তাই দেবে, ওসব বিচার করে না, কারণ তার অত সময় নেই, সে সবসময় কৃষ্ণ চেতনায় মগ্ন। ঠিক আছে, এটা চাই নাও। তো কি চাই? মহাদেবকে দেখে তার মনোভাব হয়ে গেছে, ঠিক আছে প্রভু, মানে ধর্মের জয় হোক। কি চাইছে? ধর্মের জয় হোক, ওটা হওয়া দরকার, তুমি যেটা চাও সেটাই হোক। কৃষ্ণকে অভিশাপ কে দিল? গান্ধারী। ঠিক আছে, অভিশাপটা খুব ভালো জিনিস। এইরকম সতীর অভিশাপ যদি পান, খুব ভালো জিনিস, কৃষ্ণ প্রাপ্তি হবে আপনার। কৃষ্ণেরও কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল ওই অভিশাপে, সেটা জানেন। কৃষ্ণ এই জগৎ থেকে আমাদের জন্য পর্দা টেনে দিয়েছিলেন। এই সমস্ত বস্তু পর 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 বলছে, এই যে যুদ্ধ, যুদ্ধ একজনের, বহু মুনি ঋষিরা তপস্যা করছে, বিশেষ করে বিদুর। জানেন সবচেয়ে বড় ধর্মকে? ধর্ম আছে বিদুর। বিদুর ধর্মকেও জানে, অধর্মকেও জানে। কৃষ্ণকে বলছে, প্রভু আমার একটা প্রার্থনা। বলছে, বিদুর তুমি যা চাও তাই দেবো, বলো তুমি যা চাও। যদি বলো কুরুক্ষেত্র যুদ্ধ হবে না তো হবে না, তুমি কি চাও? বলছে, প্রভু আমার প্রার্থনা আগের থেকে আমি বলেছি, আমি চাই না অধর্ম বেড়েই চলুক, অধর্ম নষ্ট হয়ে যাক, আমি চাই না ধর্ম কষ্ট না পাক প্রভু। ধর্মকে আর কষ্ট দিই, মানে যুধিষ্ঠির আদিকে আর কষ্ট দিন, এটা আমি আর দেখতে পাচ্ছি না। বোঝা যাচ্ছে? ধর্ম প্রার্থনা করছে, প্রভু ধর্ম রক্ষা করো। তা কুরুক্ষেত্র যুদ্ধ কার ইচ্ছা হচ্ছে? সমস্ত সাধু মুনি ঋষি দেবতা, অগ্নিদেব, অগ্নি থেকে জন্ম হয়েছে কার? দ্রৌপদী। অগ্নিদেব তপস্যা করছে, প্রভু আমার থেকে জন্ম হয়েছে তুমি, আমি অগ্নিদেব তুমি, আর তোমারই শক্তিতে এই দ্রৌপদী, তোমার শক্তি। অগ্নিদেব ওনার একটা স্বরূপ আছে, এই যে হচ্ছে লক্ষ্মী, এই দ্রৌপদীর, তাকে এইরকম করা হচ্ছে চুলের মুঠ ধরে। এটা কি প্রভু, তুমি রক্ষা করো। অগ্নিদেব আগের থেকে জানে এটা, জন্য আগের থেকে তপস্যা শুরু করে দিয়েছে। বলছে আমি কি করব বলো অর্জুন, এই সবার তপস্যা বিফলে যেতে পারে, তুমি যুদ্ধ করবে না, তুমি করছো না, আমি করছি। অর্জুন বলছে, প্রভু আর বলতে হবে না, আমি বুঝে গেছি, তুমি পরব্রহ্ম, তুমি ধাম, তুমি যুদ্ধ করছো ইত্যাদি ইত্যাদি। এখানে এই বিভূতি যোগে পুরোপুরি ওটা বর্ণনা করা হচ্ছে। তুমি প্রহ্লাদের মধ্যে, সমস্ত ভক্তদের মধ্যে তুমি প্রহ্লাদ, এগুলো স্যাম্পল হিসেবে বলছে। এগুলো কিন্তু প্রহ্লাদ, কৃষ্ণ হচ্ছে প্রহ্লাদ, অর্থাৎ ভক্ত শ্রেষ্ঠের একটা গুণ প্রহ্লাদের মধ্যে আছে। অনন্ত বিভূতির মধ্যে প্রহ্লাদ একটা বা দুটো বিভূতি ধরে আছে। কৃষ্ণের অনন্ত বিভূতির মধ্যে অর্জুন কয়েকটা বিভূতি ধরে আছে। পরশুরাম কথা বলবে, কৃষ্ণের কোনো বিভূতি ধরে আছে, এগুলো হচ্ছে কৃষ্ণের বিভূতি। যদি আমরা ওই বিভূতির সঙ্গে যুক্ত হতে পারি, কৃষ্ণ প্রাপ্তিতে প্রাপ্ত হয়ে গেছেন। বিভূতি পেয়ে যদি চান যে এখন আমি পরশুরামের কোঠার পেয়ে গেছি, কি করব? জগৎ নাশ করে দেবো, সবার গলা কেটে দেব, বন্ধন হবে। পরশুরামের কাজ, আমাদের নয়। আপনি বিভূতি পাওয়ার পর যদি হে কৃষ্ণ তুমি প্রসন্ন হও, তাহলে কি হবে? ওর দ্বারা আপনি কৃষ্ণ প্রাপ্ত হয়ে যাবেন। এরপরে বিশ্বরূপ দর্শন যোগে যেটা বলেছেন,
কৃষ্ণের একটা রূপ আছে, বিরাট রূপ, তার মধ্যে সমস্ত জগৎ, সমস্ত ওই যেগুলো আগে বলেছে না, আমি ব্রহ্মা, আমি শিব, আমি হচ্ছে হনুমান, আমি হচ্ছি এই ইত্যাদি ইত্যাদি সব কিছু বলেছে কৃষ্ণ। সেই রূপ অর্জুনের যাতে আর কোনো সংশয় না থাকে, সাক্ষাৎভাবে সেই রূপ দেখেছে অর্জুন, দেখিয়েছে। এ হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। ঠিক আছে? তো এইভাবে কৃষ্ণ বলেছেন আমি কাল, আপনি কালের দ্বারা, কৃষ্ণই আপনাকে বাল্যকাল থেকে বৃদ্ধ বয়সের দিকে নিয়ে যাচ্ছেন, মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ কৃষ্ণ মৃত্যু। যদি এই উপলব্ধি আপনার মৃত্যুর আগে হয়ে যায়, তাহলে আপনি অপেক্ষা করবেন কখন কৃষ্ণ আসবে মৃত্যুরূপে। এই ভক্ত আগেই জানে যে আমি মৃত্যুর পরে অমুক জায়গায় যাব, ওর হৃদয় থেকে কৃষ্ণকে দেখিয়ে দেয়, ওর পরমাত্মা ওর সঙ্গে কথা বলেন। তো এই হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ শেষ শ্লোক 55। বের করুন সবাই, 11:55 শেষ শ্লোক আজকে 3 অধ্যায়ের। আমি সার বলে দিয়েছি, মোটামুটি সার বলতে ইয়ে রাখিনি, শ্লোক ওয়াইজ যেতে পারিনি। হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, যিনি জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করেন। কি বললো? কৃষ্ণকে লাভ করতে হলে একটা গুণ নির্ণের থেকে এত নিতে হবে না, সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত। মানে কি? সূর্যদেব আলো দিচ্ছে, দিচ্ছে, এমন কোনো জায়গা আছে সূর্যদেব যদি বলে যে আমি হিন্দুর বাড়িতে লাইট দেব, মুসলমানের বাড়িতে দেব না, এরকম সূর্যদেবের এই মনোভাব আছে, তাহলে সে বিভূতি ধরতে পারবে না। বিভূতি হতে হলে আপনার কি হতে হবে? শত্রুভাব রহিত। সূর্যদেবের কোনো শত্রু নাই, ভগবানের গুণ, ভগবানের কোনো শত্রু নাই। শত্রু মিত্র সবার হৃদয়ে ভগবান আছেন। সেই বিভূতি পেলে এরকম হয়ে যাবে। সূর্যদেব, চন্দ্রদেব কি দেয়? চন্দ্র অমৃত। এই জগতে যদি চন্দ্র না থাকে, এই সৃষ্টি নষ্ট হয়ে যাবে। ভূবশ 3 জগৎ, চন্দ্র না থাকলে 3 দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে জগৎ, বাঁচবে না আর। তো আপনি চেষ্টা করে দেখুন, শত্রুভাব আছে আপনাদের মধ্যে। প্রথম শ্লোক কি শুরু করেছিলাম? তুমি অসুয়া সম্পন্ন, তাই তো? অসুয়া নেই তোমার মধ্যে কোনো, কাউকে হিংসা করো না। শেষে কি বলছে? শত্রুভাব রহিত। একই রকমের অর্থ, অর্থাৎ তোমার কোনো, যে অশুভাব রহিত সেই একমাত্র, তার কোনো শত্রু থাকে না। যেমন সূর্যদেব, চন্দ্রদেব, এদের শত্রু নাই। যদি বলেন তাহলে দেবাসুর সঙ্গমের এরা কি করেছে? এরা কৃষ্ণের হয়ে ধর্মযুদ্ধ করেছে। যদি বলেন শুক্রাচার্য সবচেয়ে বড়, এখানে বলেছে, 2 বার বলেছে কৃষ্ণ শুক্রাচার্য না, আমি শুক্রাচার্য। শুক্রাচার্যের মধ্যে ওই বিশেষ গুণ রয়েছে, হয়েও দেখবেন। একটা কথা বলি, কেউ কথা বলেন না, এটা বলে শেষ করি। আপনারা অনেক সময় শুনেছেন মহাদেব, ভগবান মহাদেবের তপস্যা করে, ব্রহ্মার তপস্যা করে, অসুরেরা কৃষ্ণের সঙ্গে মারামারি করে, তাই না? তাহলে মহাদেব আর কে? আরেকজনকে ব্রহ্মা, এর ভালো লোক নয়, তাই না? ঠিক না? না, কৃষ্ণ যুদ্ধ করার ইচ্ছা হয়েছে, আপনার সঙ্গে যুদ্ধ করবে না। উপযুক্ত সমান সমান হতে হবে কৃষ্ণের, না হলে কৃষ্ণ ও কমালককে কি এরকম থাপড়া দিয়ে আপনি এর সঙ্গে কি যুদ্ধ করবেন? তো ছেলা যে পড়ে যাবে। সমান হতে হবে। ওই কাজটা কে করবে? মহাদেব করেন, শিব। ঠিক আছে? অসুরকে বল দেয়, নে কি চাই, কৃষ্ণের মতো যাতে মুখে মারতে পারে, হ্যাঁ ঠিক আছে, নে এই শক্তি নে, এইটা নে, নেই নে, অস্ত্র নেবি, নে যা। কৃষ্ণ মারামারি করে খুব আনন্দ পায়। কাকে আনন্দ দিল? ওকে। এই জন্য বলছে না জেনে কখনো কারোর নিন্দা করবেন না। আগে কেমন হবে? আপনি আগে জানুন, দেখবেন আপনার কোনো কোনো শত্রু নেই। তত্ত্ব তো জানেন, আপনি আত্মা, আপনার শত্রু হবে না। আপনি তো আপনিই নন, জগৎ কৃষ্ণময়, সব কিছু কৃষ্ণের মধ্যে। কে দেখেছিল এটা? যশোদা মা। বলছে মাটি খেয়েছে, বলরাম বলেছে, বলে হাঁ কর, হাঁ করেছে, দেখছে কে? মা, আমি কি মাটি খাবো? মাটি সব আমার মধ্যে, বাইরে কিছু নাই। তুমিও, যশোদা মা দেখছে, তুমিও আমারই মধ্যে, আমি যশোদা মা। তো সবার হৃদয়ে কৃষ্ণ আছে। আপনারা প্রত্যেকটা দেহ হচ্ছে কৃষ্ণের মন্দির,
সুতরাং এই চেতনা নিয়ে আজকের আমরা এখানে প্রসঙ্গ শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ অর্জুন কি, অর্জুনকে জানতে হবে অর্জুনের, কারণ অর্জুন হচ্ছে সেই বৎস, তাকে প্রণাম না করে গীতায় কখনো প্রবেশ করতে পারবেন না। কারণ অর্জুন হচ্ছে দেবতাদের সমস্ত শক্তি অর্জুনে আছে, সবার তপস্যা করে সব শক্তি লাভ করেছে। কারো কোনো প্রশ্ন আছে? বলুন। হ্যাঁ, যারা প্রসাদে যাবেন চলে যান। হুম হুম। প্রবাদ তো ঠিক কথাটাই বলেছেন, আমি ওই উত্তরটা দিয়ে গেছি, আপনি অল্প মিস করে গেছেন। আমি অনেক কিছু বলে গেছি, যদি কেউ ধরতে পারেন ভক্ত হয়ে যাবেন, যদি ধরতে পারেন হৃদয়ে। উত্তর দিয়ে গেছি, যেহেতু ধারাবাহিক 35 শ্লোক যেতে পারেনি, তাহলে ডিটেলস হতো। এটা উত্তর হচ্ছে, দেখুন, যদি আপনি দেব পূজা করেন, গণেশ ভগবান, গণেশকে দেবতা বলে দিলাম, গণেশ, যে পূজা করছে, সে যে পূজাটা করেছে, ধরুন আমি গণেশ পূজা করছি, আমি সেই ব্যক্তি, কিন্তু আমি গণেশের তত্ত্ব জানি, কৃষ্ণ তত্ত্ব জানি না। কিভাবে কৃষ্ণ গণেশ হয়েছে সেই তত্ত্ব জানি না, তাহলে এটা হচ্ছে অবিধিপূর্বক পূজা করছি আমি। এই প্রসাদটা একজন বৈষ্ণব, যদি শুদ্ধ বৈষ্ণব, এর খাওয়া উচিত নয়, তাহলে আপনাকে আবার নিবেদন করতে হবে। কিন্তু এই জন্য দেখবেন জগন্নাথ পুরীর পিছনে জগন্নাথের প্রসাদ কাকে নিবেদন করা হয়? বিমলা। এটা হচ্ছে বিধি। আর আমি যদি ধরুন একজন বৈষ্ণব লোক, আমি জানি কৃষ্ণ তত্ত্ব এবং কৃষ্ণ কীভাবে গণেশ হয়েছে আমি জানি, আমি গণেশ পূজা করছি, সমস্ত বৈষ্ণবেরা এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে যাবে, ও এটা প্রসাদ খাই, গণেশের প্রসাদ। গণেশের প্রসাদ খেলে গণেশের কৃপা লাভ হবে। গণেশের মধ্যে যা শক্তি আছে অন্য কোনো দেবতার মধ্যে সেই শক্তি নাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ থেকে 33 কোটি দেবতা সবার সমস্ত শুভ শক্তি গণেশের মধ্যে প্রদান করেছেন। কিন্তু আপনি যদি না জানেন, তাহলে পরে পরিষ্কার পাবো, যদি যে পূজা করছে শিব পূজা, জানেন তো বিষ্ণু পূজা কখনো শিব পূজা ছাড়া হয় না। যত দক্ষিণ ভারতে মন্দিরে যাবেন, যত জায়গায় যাবেন, ওই যে সমস্ত মন্দিরে শিব থাকেন। শিব ছাড়া কখনো এই জগৎ থেকে কোনো বৈষ্ণব বিষ্ণু ভক্তি পেতে পারবে না তার কৃপা ছাড়া। এইবার আপনি শিব পূজা করছেন না আলাদা প্রশ্ন, কিন্তু শিব তত্ত্ব আপনাকে জানতে হবে, নাহলে ওইটার জন্য আবার জন্ম হবে। কিভাবে কৃষ্ণ শিবরূপে অবতীর্ণ হয়ে এই লীলা করছেন, কি ক্রীড়া করছেন, কি সম্বন্ধ তার সঙ্গে জানতে হবে। যা 4 বেদ সহ যা কিছু দেওয়া হয়েছে শাস্ত্রে, একটা মানুষের যে হার্ড ডিস্ক স্মৃতিশক্তিতে ধরতে পারে, এটা আপনাকে জানতে হবে তত্ত্বত। যদি না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না। তাহলে আপনার মধ্যে ওই যে মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছিল, এখানে বৈষ্ণবরা শৈবরা ঝগড়া করছে, জানেন তো, চৈতন্য চৈতন্যতে আছে। এরা দুটোই কিন্তু জাগ্রত মন্দির, এরা ওনাকে প্রতিষ্ঠা করেছে। কিন্তু ভক্তদের দোষ কি? এরা ভালো ভক্ত, এরা ভালো ভক্ত, দোষ কি? বিষ্ণু ভক্ত বলছে বিষ্ণু ভগবান ঠিক কথা বলছে, শিব খারাপ, শিব ভক্তরা খারাপ, বাদ গেল বিষ্ণু ভক্তদের থেকে। মহাপ্রভু দেখছেন শিব ভক্তরা বলছেন শিব ভগবান, আবার তো এইগুলো ভালো না, বাদ গেল শিবের কৃপা থেকে। মহাপ্রভু দুই পক্ষের কথা শুনে হেসে কোনো জায়গায় গেলেন না, পাশ কেটে চলে গেলেন। এই হচ্ছে প্রেম, চলে গেল। মহাপ্রভু হচ্ছে প্রেম, গেল না দুই জায়গায়। ক্লিয়ার? অর্থাৎ গণেশ পূজা আপনি করতে পারেন, আমি তো বলে দিলাম শাস্ত্রে বিধি রয়েছে। দক্ষিণ ভারতে গণপত্য শাস্ত্র রয়েছে, বেদে রয়েছে গণপত্য, গণেশের পুরাণ রয়েছে অনেকগুলা, বিশাল গণপত্যের কথা বলা হয়েছে। এবং গণেশের কি বলেছি আমি? রাসে থাকে গণেশ, পান পুরাণ খুঁজুন পেয়ে যাবেন, রাধারানীর কাছে থাকেন গণেশ। গণেশের অনেক স্বরূপ আছে, নারদমুনি অনেক স্বরূপ আছে। আমরা না জেনে যদি একটা কথা বলি সেটা ভালো হবে না। পরিষ্কার হতো প্রতিটা সিদ্ধান্ত বলিয়ে চিত্তে না করো অলস, সিদ্ধান্ত জানুন, হৃদয় পরিষ্কার হয়ে যাবে।
জগতের কিছু বস্তু নেই আপনার শত্রু, সবচেয়ে বড় বন্ধু মায়া। কবিরাজ গোস্বামী বলে গেছেন, জানেন তো? যাকে এদিকে যাই না, তাহলে আর 2 ঘন্টা লাগবে। কেউ হাত উঁচু করেছিল, বলবো না বলবো না? কেউ হাত উঁচু করেছিল পিছনে, বলুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যুক্তি কেন? ঠিকই তো বলেছেন। চোর অগ্রগণ্য অষ্টকম পড়েছেন? সবচেয়ে বড় চোর হচ্ছে যশোদানন্দন। কৃষ্ণের অনেক রূপ আছে। কৃষ্ণ শাস্ত্রে বলা হচ্ছে, শাস্ত্রের কথা বলি, আপনারা কেউ চুরি করবেন না তাই বলে কিন্তু। ভক্তির থেকে চুরির বিদ্যা, চুরি বিদ্যার অনেক বল বেশি। চুরি করে ভগবত ভক্তি অনেক আগে লাভ হয়। বলবো না, তাহলে আপনারা আবার ভক্তি বিগড়ে যাবে। তো চুরি একটা বিদ্যা আছে। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, এরকম এটা একটা কথা, কিন্তু এর শাস্ত্রে রয়েছে। কৃষ্ণ ওখানে দেখবেন, অষ্টকমটা ভালো করে বাড়ি যেয়ে পড়বেন সবাই, দেখবেন ওখানে কৃষ্ণের এত সুন্দর গুণ বর্ণনা করা আছে। চৌরাগ্র ওই অষ্টকমে, ঠিক আছে? সমস্ত চোরদের মধ্যে অগ্রগণ্য, অর্থাৎ চোরির দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হয়। ওখানে কিভাবে চুরিতে বন্ধন হয় না কখনো, আর কখন বন্ধন হয় সেটা বলি, ঠিক আছে? আপনি চুরি করে যাবেন, কোনো বন্ধন হবে না, তিতাব ক্লেশ আপনাকে ক্লেশ দেবে না, আপনি কৃষ্ণ প্রাপ্তি আপনার হবে চুরির দ্বারা। সারা জীবন চুরি করে কি হবে? একটা লোক একটা বাড়ি বানাতে পারবে না, একটা সরকারি চাকরি করে কষ্ট হবে ঘুষ না খেলে। চুরি করেন, ব্যাংকটা একবার দিন ব্যাংকে চুরি করে সব টাকা নিয়ে আসুন, 50খানা 50 তলা বাড়ি হয়ে যাবে, হয়ে যাবে না? যদি ধরা না পড়েন। কিভাবে বলা হয়েছে শাস্ত্রে? ধরুন আপনি পাশের বাড়ি, কোনো একটা মাতাজি পাশের বাড়ি ক্ষেতের থেকে একটা বেগুন চুরি করে নিয়ে এসে, দেখছে এদিক ওদিক কেউ নেই, সন্ধ্যাবেলায় বাড়িতে আর কি হবে, ভালো বেগুন হয়েছে, এটা নেই, কেটে রান্না করে নিয়েছে। এ যদি জানে, এর কি তত্ত্ব জ্ঞান থাকতে হবে যে আমি, আমার যে কায় মনোবাক্য ইন্দ্রিয় কৃষ্ণময়, তত্ত্বত ও কৃষ্ণ। সুতরাং এই যা কিছু আছে জগৎ, জগৎ কৃষ্ণ ছাড়া কিছু নাই, সব আমারই। কৃষ্ণ আমার মধ্যেই আছে, সুতরাং আমার চেতনা পরিষ্কার। এবং চুরি করার পর কোনো অনুশোচনা হবে না যে চুরি করলে নরকে যেতে হয়, চুরি করলে ভগবান দেখলো না তো। জীব বদ্ধ হয় কেন চুরি করার পরে? না না, শাস্ত্রে বলেছে, সাধুরা বলেছে, বাবা মা বলেছে চুরি করবি না বাবা। এই বাচ্চাকে শেখানো হয়েছে, মা বাবা সবচেয়ে বড় শত্রু মা বাবা। কি শিখিয়েছে? বাবা চুরি করবি না। ওর মধ্যে হয়তো একটা ভালো গুণ আছে, চুরি করে একদম এমন হতে পারতো যে কৃষ্ণ প্রাপ্তি হতে পারতো, সেই দিক যেতে পারলো না। বাবা বলেছে চুরি করা যাবে না। ও চুরি কোনোদিন করতে গেছে, করেছে, ধরা পড়েনি, কিন্তু ওর বন্ধন হচ্ছে। ধরা পড়েছে কোথায়? ওর বাবা মা শিখিয়েছে চুরি করলে কি হয়, পাপ হয়, পাপ করলে নরকে যেতে হয়। ওই চেতনার মধ্যে এসে গেছে, নরক ওকে যেতেই হবে, ওই চেতনা ওকে নরকে নিয়ে যাবে। কিন্তু ও যদি জানে তত্ত্বত চুরিবিদ্যা কি, তাহলে এই কথা সাধুরা খুলে কখনো বলে না, আপনারা কাকে বলবেন না, তাহলে সবাই এটা নিয়ে বিতর্ক হবে, সবাই বুঝতে পারবেন না। কারণ আপনাকে তাহলে, আমাকে যদি আপনারা বলতে চান, আমাকে 1 মাস 2 ঘন্টা করে টাইম দেবেন, আমি ক্লাস দেবো চুরিবিদ্যার উপরে, ওই অষ্টকমের উপরে। আপনারা চুরিবিদ্যা শিখে যাবেন, ঠিক আছে? ভালো চুরিবিদ্যা শিখতে পারবেন। এইবার কিন্তু ধরা পড়লে চলবে না। ধরা কিভাবে পড়ে না? একটা চোর ছিল যে কৃষ্ণ প্রাপ্তি হয়েছে চুরিবিদ্যা করে, ঠিক আছে? কৃষ্ণ পেয়ে গেছে, ও কিন্তু চোর চুরি করে এখনো। শাস্ত্রীয় কথা ঢুকছি এবার, কেউ কিন্তু করবেন না এটা, আমি কিন্তু দায়ী নই। এইবার বিশাল চোর, ঠিক আছে? এইবার কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেছে, মানে বুঝতে পারছেন, ওই চোর স্বরূপে এই দেহে আছে, কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেছে ওর, চুরির দ্বারা, ভজনের দ্বারা নয়। ওই তত্ত্ব জানে, আগের জন্মের ওই জ্ঞান রয়েছে ওর মধ্যে। বিশাল চোর, ওকে বলবেন এত লোকের মধ্যে দিয়ে এসে এই গীতা চুরি করে নিয়ে যাবে, এর মধ্য দিয়ে আপনার কেউ দেখতে পাবেন না। কেমন চোর বুঝতে পারছেন? এবার সবাইকে বুদ্ধ বানিয়ে দেয় এবার।
এইবার ওর ছেলে বড় হয়েছে, ঠিক আছে? শাস্ত্রীয় কাহিনী বলছি, বানিয়ে নয়, মনে রাখবেন। কৃষ্ণ বলছেন, এইবার ওর ছেলে বড় হয়ে গেছে। ছেলে বলছে, বাবা তুমি এত বড় শিল্পী চোর। শিল্পী চোর মানে নিখুঁত চোর। কৃষ্ণ প্রসন্ন হয়ে গেছে, মানে বুঝতে পারছেন কেমন চোর। কৃষ্ণকেও চুরি করে নিয়ে এসছেন, হৃদয়ে কৃষ্ণ বসে থাকে। তো আমাকে তো কিছুই শেখালে না, তুমি এত বড় শিল্পী চোর, আর আমাকে এখন মূর্খ বানিয়ে রাখলে। আর তুমি তো তোমার যা ভাব সাপ দেখছি, তুমি তো আর এখন চুরি করা ছেড়ে দিয়েছো। বলছে, দেখ বাবা, এমন কোনো জায়গা নাই আমি চুরি করিনি, এবং এমন কোনো পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে আমাকে ধরতে পারে। তৈরি হয়নি ভগবানের সৃষ্টিতে আমাকে ধরতে পারবে, কারণ যে ধরবে তাকে আমি হৃদয়ে বসিয়ে রেখেছি। আমাকে ধরা সম্ভব নয় জীবের দ্বারা। বলছে, তাহলে আমাকে একটু শেখাও বাবা। বলছে, ঠিক আছে চল, আজকে রাত্রে শেখাবো। একবারই শেখাবো, কিন্তু দ্বিতীয়বার শেখাবো না। আর বলছে, কি ব্যাপার? বলছে, দেখ, সবচেয়ে কঠিন চুরি হচ্ছে রাজার বাড়ি। রাজার বাড়ির যে আছে গুপ্ত ধন যেখানে রাখা হয়, ধনভাণ্ডার, ওই ভাণ্ডারটা হচ্ছে বিশাল সুরক্ষিত। মানে এমনভাবে 7টা দেওয়াল, বিশাল প্রহরী, হাজার হাজার সেনারা সবসময় নিয়ে থাকে। বোঝা গেছে? প্রথম ঘর, তারপর সেনা, দেওয়াল, তারপর সেনা, সব দিক দিয়ে ওইভাবে বানানো, ও কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে চল আজকে রাত্রে। তো বলছে, একটা কাজ কর, এই জায়গা দিয়ে যাওয়ার জায়গা আছে। ও জানে ওই রাজার বাড়িতে ওর থেকে ভালো ইঞ্জিনিয়ার কেউ নাই, কোন জায়গায় ঢোকা যায় জানেন তো, ও জানে। বলছে, এখান থেকে কাট, শব্দ হবে না, কিন্তু কাটবি। এখানে দেওয়াল কাটছে, ঠিক আছে? এইভাবে কর, এই বিদ্যার দ্বারা এইভাবে দেখবি শব্দ হবে না। এটা ঢুকেছে, সিকিউরিটি, বিশাল সিকিউরিটি। বল, দেখ এর মধ্যে এইভাবে এর মধ্যে ঢুকতে হবে, এই হচ্ছে ভাব, দেখ আমি কিভাবে আমি আর ঢুকবো না, ঠিক আছে? যেহেতু চুরি তুই করবি, আমি বলে দিই, বিদ্যা দিয়ে দিচ্ছি, তুই ঢোক। ওখানে যাওয়ার পর দেখবি ওরা করবে, করবে, এই সময় তোকে ঢুকতে হবে। দ্বিতীয় দেওয়ালে যাবি, ওইখানে যাবি, ওখানে দেখবি আছে এটা, ওটা কাটবি। কেটে কেটে ঢুকে ও কী করেছে, ওই যেখানে রাখা আছে রাজার সম্পত্তি, মেইন সম্পত্তি, ওইখানে কেটে ঢুকে গেছে। এবার ও যখন ঢুকে গেছে, ওটা তো বন্ধ, কোনো দরজা জানলা নেই। ওর উঠে গেছে, হাঁপ উঠে গেছে, বিশ্বাস ঠিক মন দিতে পারছে না, কেসে দিয়েছেন, হাসি দিয়েছেন। ওই দুর্ভাগ্যক্রমে ওই সময় কোনো দাসী রাজার ওই ঘরে কিছু একটা নিতে আসছিল, তার সামনে কিছু একটা নিতে। দাসী চিৎকার করে উঠেছে যে, এই ঘরে তো আমি ছাড়া কেউ নেই, আমি খুললাম, কেউ আছে এই ঘরে। ও আবার হাসি দিয়েছে, বলছে এইটার মধ্যে আছে। সবাই চলে আসছে, সেনারা ঘিরে ফেলেছে, ঠিক আছে? পুরো ঘিরে ফেলেছে, কিন্তু তোর বাবা শিখিয়েছে কিভাবে ধরা পড়লে কিভাবে বেরোতে হবে। দম বন্ধ করে বসে আছে। তখন ও দেখছে দাসীরা আছে, তো বাবা বুদ্ধি শিখিয়েছে এইভাবে প্রসেসে ঢুকতে হবে। অন্ধকার তো, ঘুটঘুটে অন্ধকার, কে আছে কি না। ওকে বাবার প্রসেসের ও দেখছে, আরে বাবা আমাকে শিখালো, বাবাকে ডাকছে, বাবা রক্ষা করো, বাবা তো দেওয়ালের বাইরে, বাবা তো আসবে না, নাহলে ধরা পড়বে না। ছেলে ধরা পড়ার মুহূর্তে কিন্তু ওর দৃঢ় বিশ্বাস ছিল যে আমার বাবা হচ্ছে শিল্পী চোর। দেখুন শ্রদ্ধা কোথা থেকে আসে। আমিও ধরা পড়ব না, বাবা এইসব বিদ্যা শিখিয়েছে। কোনো দিন তুই ধরা পড়বি না, তোকে ধরতে পারে এরকম লোক জগতে আসে, এই বিশ্বাস তোর আগে হতে হবে। বলছে, না বাবা ঠিক আছে, কেউ আমাকে ধরতে পারবে না। ওই বিদ্যা ওকে রক্ষা করছে। এবার দেখছেন, দৃঢ় বিশ্বাস ওকে রক্ষা করছে। ও 2 সেনার মধ্যে এসে যে ফাঁক দিয়ে ঢুকেছিল, ওই ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। ওর মনে হয় প্রাণ আসলো, চলে আসছে। ওদের বাবা বাড়িতে এসে ঘুমাচ্ছে। বলছে, বাবা আমি তোমার একমাত্র পুত্র, এত ভালোবাসো, আর তুমি আমাকে এখানে ফেলে দিয়েছিলে। বাবা তোমাকে আমার যে বিদ্যা দেওয়ার আমি দিই, বলছে ফাইনাল, এর বেশি কিছু দেওয়ার নাই, তুমি বেরিয়ে আসছো। বলছে হ্যাঁ। বলছে, বেরিয়ে তো আসছে প্রাণ নিয়ে। বলছে, আমি জানি প্রাণ নিয়ে তুমি বেরোতে পারবে। যদি তোমার একটু এক সময় বিশ্বাস আসতো যে আমি ধরা পড়বো, তুমি ধরা পড়ে যেতে। যেহেতু সময় নাই, ওর একটা বিদ্যা আছে ওনার, যাতে আপনি ধরা পড়বেন না, ঠিক আছে? কিভাবে ধরা পড়ে না, মানে আপনার
সামনে থেকে এই বই নিয়ে যাবে, আপনি দেখতে পাবেন না। যদি কোনোদিন আবার ক্লাসে যায় আপনারা মনে রাখবেন সেই বিদ্যার কথা বলা হবে, ঠিক আছে? খুব গুড় বিদ্যা, কৃষ্ণ প্রাপ্তি হবে যার দ্বারা। চুরি করবেন না কিন্তু আর কাউকে বলবেন না। যত সময় পর্যন্ত আপনার কায়মনোবাক্যে কৃষ্ণ না হবে, কায়মনোবাক্যে কৃষ্ণ হয়ে যাক, আপনি যা করবেন এটাই কৃষ্ণময় হয়ে যাবে। যত সময় না হবে তৎসময় কিন্তু এটা প্রয়োগ করবেন। আর কোনো প্রশ্ন নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি, রাধা মাধব সখী বৃন্দ কি, তুলসী মহারানী কি, ভগবদ গীতা কি। সবার বাড়িতে গীতা আছে তো? সবার কার বাড়িতে নেই? কার বাড়িতে এই গীতাটা নেই? গীতা কার বাড়িতে নেই? ওই যে উনি গীতা নেবে। আর কেউ আছে নাকি? তো গীতা রাখতে হয়, কারণ গীতা আমি জানি আর না জানি কোনোদিন না কোনোদিন ফল প্রসব করে বসলেও বসতে পারে, কারণ চিৎ জ্ঞান। ঠিক আছে, আপনারা আসবেন মায়াপুরে, আমি এখানে রাখছি। কম সময়ের মধ্যে প্রভুর অনেক সময় নিয়ে নিলাম। হরে কৃষ্ণ। জয় পূজ্যপাদ পূর্ণানন্দ প্রভু কি, জয় প্রেমানন্দে, জয় প্রেমানন্দে। স্বাগত শুভজন প্রভুর সঙ্গে আমার মাতাজি উপস্থিত আছেন। তো আমরা মাতাজির শ্রীমুখ থেকে খুব সুন্দর কীর্তন করতে পারেন এবং মাতাজি অত্যন্ত